नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशपालिने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे नृत्यं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। হরে কৃষ্ণ। তো আমরা ভগবদ গীতা 7th চ্যাপ্টার কন্টিনিউ করছিলাম। লাস্ট দিন 7th শ্লোকা পর্যন্ত হয়েছিল। 8th শ্লোকা আমি পারপট করিনি, তো আজকে আমরা 8th শ্লোকা থেকে কন্টিনিউ করব। রসোহাম অপ্সু কন্তেয়া প্রভাস্মি শশি সূর্যয় প্রণবা সর্ববেদেষু শব্দখে পুরুষম নিষু। ট্রান্সলেশন: ও সন অফ কুন্তি, আই এম দি টেস্ট অফ ওয়াটার। ও কুন্তিপুত্র অর্জুন, আমি হচ্ছে জলের স্বাদ, দ্য লাইট অফ দ্য সান। সূর্যের যে আলো হয়, অ্যান্ড দ্য লাইট অফ দ্য মুন, চাঁদের যে আলো হয় সেটা হচ্ছে আমি। দ্য সিলেবল ওম ইন দ্য বেদিক মন্ত্রস, বেদিক মন্ত্রে যে ওম শব্দ সেটা হচ্ছে আমি। অ্যান্ড আই এম দ্য সাউন্ড ইন ইথার। হ্যাঁ, আর যে আহ, একটা স্পেসের মধ্যে যে বিভিন্ন আওয়াজ হয়, সেই আওয়াজটা উৎস হচ্ছে আমি। অ্যান্ড দ্য এবিলিটি ইন দ্য ম্যান, আর মানুষের মধ্যে যে শক্তি থাকে সেটা হচ্ছে আমি। তো এখানে পারপটে শিলা প্রপাল লিখছেন, দিস ভার্স এক্সপ্লেন হাউ দ্য লর্ড ইজ অল পারভেসিভ বাই হিজ ডাইভার্স মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এনার্জিস। তো এখানে ভগবান বলছেন অর্জুনকে যে কিভাবে তিনি তার শক্তির দ্বারা সমস্ত সৃষ্টিতে বিদ্যমান আছেন। ঠিক আছে? তো অল পারভেসিভ বাই ডাইভার্স এনার্জিস, ডাইভার্স মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এনার্জি, মানে আধ্যাত্মিক আর ভৌতিক দুটো শক্তির দ্বারা। দ্য সুপ্রিম লর্ড ক্যান বি প্রিলিমিনারি পারসিভড বাই হিজ ডিফারেন্ট এনার্জিস। ভগবানকে প্রথমে তার বিভিন্ন শক্তির দ্বারা বোঝা যায়। হ্যাঁ, পরস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে, অ্যান্ড ইন দিস ওয়ে হি ইজ রিয়েলাইজড ইম্পার্সোনালি। আর এইভাবে তাকে বোঝা যায় যে তার মানে উপস্থিতি। বুঝা গেছে? যেমন ধরো, আই এম গিভিং ওয়ান এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। একটা বনেতে বাঘ আছে কি নেই সেটা কি করে বুঝবে জানেন? সবসময় বাঘ আছে তখন চোখে দেখেই শুধু বোঝা যায় না, তার আগেও বোঝা যায় যে বাঘ আছে কি নেই। তো যেমন বাঘ যেখানে থাকবে সেখানে বাঘের পায়ের ছাপ থাকবে। ঠিক আছে? তারপরে বাঘ ধরো বিভিন্ন প্রাণীকে খেয়ে মেরে ফেলে, তো তার বিভিন্ন হাড়গোড় পড়ে থাকবে। এরকম বিভিন্ন জিনিস দেখে বোঝা যাবে যে সেই জঙ্গলেতে কোনো ভয়ানক প্রাণী আছে। তার পায়ের ছাপ বিভিন্ন জায়গাতে যাবে, গর্ত গর্ত হয়ে থাকবে। এরকম ভাবে বোঝা যায় যে বাঘ সেখানে আছে। তো সেরকম ভাবে ভগবান যে এখানে বিদ্যমান আছেন, ভগবান যে অস্তিত্ব আছে, তিনি যে বিরাজমান, তারও বিভিন্ন রকম শক্তির দ্বারা আমরা বুঝতে পারি। As the demigod in the sun is a person and is perceived by his all-pervasive energy. বলছে আমরা যে সূর্যকে দেখতে পাই, এই সূর্যের মধ্যে একজন দেবতা আছে, আর তার যে আলোর দ্বারা আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, দ্য সানশাইন, যেটা হচ্ছে সূর্য রশ্মি। সো দ্য লর্ড অলদো ইন হিজ ইটার্নাল অ্যাবোর্ড ইজ পারসিভড বাই হিজ অল পারভেডিং ডিফিউসিভ এনার্জিস। সেরকম ভাবে ভগবান হয়তো নিজের ধামে আছে, তবুও তার শক্তির দ্বারা তাকে আমরা বুঝতে পারি। দ্য টেস্ট অফ ওয়াটার, যেমন আমরা যখন জল খাই, হ্যাঁ, যেমন আমার ধরো এখন তেষ্টা পাচ্ছে, তুমি আমাকে যা কিছুই দাও আমার কিন্তু সেই টেস্টটা কখনো মিটবে না। কিন্তু তুমি আমাকে জল দাও, আমার টেস্টটা মিটে যাবে। তাহলে সে জলেতে কিছু একটা টেস্ট আছে নিশ্চয়, যার জন্য আমরা জল এত খাচ্ছি। তো সেইটা হচ্ছে ভগবান, সেই টেস্টটা। নো ওয়ান লাইকস দ্য ড্রিঙ্ক সি ওয়াটার। কেউ কি সমুদ্রের জল পান করতে ইচ্ছা করে? সমুদ্রে তো অনেক জল থাকে, কিন্তু সমুদ্রের জল কেউ খেতে চায় না। তার কারণ কি? বিকজ দ্য পিওর টেস্ট অফ ওয়াটার ইজ মিক্সড উইথ সল্ট। যদিও সেখানেও জল আছে, কিন্তু সেখানে সেটার সঙ্গে লবণ মেশানো আছে। তো সেই জন্যে সেটাকে কেউ খেতে চায় না। বুঝে গেছে? আচ্ছা, যদি আপনাদের সম্ভব হয় তো একটু ক্যামেরা ওপেন করতে পারেন, মোর ইন্টারেস্টিং। प्रभु जी एक्चुअली मैं थोड़ा सा बाहर हूँ इसलिए ওকে, वो नहीं कर सकता। ওকে, 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 নাইস। তো এখানে বলছে যে সমুদ্রের জলেতে যেহেতু সেখানে লবণ থাকে, সেই জন্য আমরা কিন্তু সেই জল খেতে পারি না। ওকে? তো অ্যাট্রাকশন ফর ওয়াটার ডিপেন্ডস অন দ্য পিউরিটি অফ দ্য টেস্ট। হ্যাঁ, তো জলেতে যে জলের প্রতি যে আমাদের একটা অ্যাট্রাকশন বা আসক্তি আছে, সেটাও আবার ডিপেন্ড করে যে সেই জলটা স্বাদ কত মানে সুন্দর, বা সেই জলটা কতটা শুদ্ধ।
যদি একটা তো আপনাকে নোংরা জল দিয়ে দেয়, আপনি ধরেন এরকম বোতলটা করে দেখছেন, বোতলের ভিতরে দেখছেন যে অনেক নোংরা পড়ে আছে, আপনার সেই জলটা খেতে ইচ্ছা করবে? খেতে ইচ্ছা করবে না, বলবে এটা একটা খারাপ জল আমাকে দিয়েছে। সেরকম। অ্যান্ড দিস পিউরিটি, পিওর টেস্ট অফ ইজ ওয়ান অফ দ্য এনার্জিস অফ দ্য লর্ড। বলছে এই যে শুদ্ধ জলের ভিতরে যে শুদ্ধ স্বাদ, সেটাও কিন্তু একটা ভগবানের শক্তি। বুঝে গেছে? তো যেমন ধরো, আই এম রিমেম্বার, যেমন হচ্ছে যে সমুদ্রে যখন আমরা স্নান করতে যাই, তখন সমুদ্রে যদি কখনো ডুবে যায় বা কিছু হয়, হ্যাঁ, তখন একটু লবণ জল অনেক সময় মুখে ঢুকে যায়, যে কিরকম খারাপ লাগে লবণ জল, হ্যাঁ না? কিন্তু সে সেম গঙ্গা নদীতে যখন স্নান করতে যাই, হয় না, গো টু রিভার গ্যাঞ্জেস ইন ক্যালকাটা, কলকাতাতে গঙ্গা নদীর অনেক কৃপা আছে। তো গঙ্গা নদীতে স্নান করতে যাই, কখনো যদি কখনো গঙ্গাতে ডুবে যায়, তার জল যদি চলে আসে, কিন্তু তার টেস্ট কিন্তু একটু অন্যরকম। গঙ্গা গঙ্গা জলের টেস্ট তবুও একটু খাওয়া যায়, হ্যাঁ, তার অনেক বেটার, ফার বেটার। গঙ্গা মাতা। তো সেরকম হচ্ছে ব্যাপার, অ্যাট্রাকশন ফর ওয়াট ডিপেন্ডস অন দ্য পিউরিটি, পিউরিটি অফ দ্য টেস্ট, and this pure taste is one of the energies of the Lord. The impersonalists perceive the presence of the Lord in the water by its taste. And the personalist also glorifies the Lord for his kindly supplying tasty water to quench man's thirst. যেমন আমি আমি মনে করি, আমি যখন আগে, আজ থেকে প্রায় 6-7 বছর আগে, আমি যখন দমদমের ওখানে এক জায়গায় থাকতাম কলকাতাতে, সেখানে আমি একটা ফ্ল্যাটে রেন্ট নিয়ে থাকতাম, আমি জব করতাম, চাকরি করতাম। তো সেখানে টালা ট্যাঙ্ক থেকে জল আসতো, টালা ট্যাঙ্ক। তো টালা ট্যাঙ্কের যে জল হয় সেটা হচ্ছে গঙ্গার জল। তো সেই জল এত টেস্টি জল যে অনেক সময় জল খেয়েই কাটিয়ে দিতাম, রাত্রে খাবার দাবার খেতে না। ও, সুন্দর মিষ্টি মিষ্টি জল পেয়েছি, এক বোতল জল খেয়ে না, তো জল খেয়েই রাত্রে ঘুমিয়ে পড়তাম, এরকম অনেক সময় গেছে। তো সেটা যে ব্যাপার, যে সেই যে শুদ্ধ জল, তার যে শুদ্ধ স্বাদ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভগবান। হ্যাঁ, সেটা পুরো ফুললি স্যাটিসফাইং। হ্যাঁ। তো quench a man's thirst, that is the way of perceiving the supreme. প্র্যাকটিক্যালি স্পিকিং, এইভাবে আমরা ভগবানকে বুঝতে পারি। There is no conflict between personalism and impersonalism. One who knows the God knows that the impersonal conception and personal conception are simultaneously present in everything. যে ভগবানকে জানে, সে সেটা এটাও জানে যে ভগবান কিভাবে সব জায়গাতে বিদ্যমান আছে, তার সাথে সাথে তিনি একজন ব্যক্তি আবার। ঠিক আছে? এভরিথিং, অ্যান্ড দ্যাট দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন। দেয়ারফর লর্ড চৈতন্য এস্টাবলিশ ইজ সাবলাইম ডক্ট্রিন অচিন্তা ভেদাভেদ তত্ত্ব। সেই জন্য চৈতন্য মহাপ্রভু তার সুন্দর থিওরি দিয়েছেন, সেটার নাম হচ্ছে, তত্ত্বের নাম অচিন্ত ভেদাভেদ, সাইমultaneously ওয়ান অ্যান্ড ডিফারেন্ট। হ্যাঁ। So the light of the sun and the moon is also originally emanating from the Brahmajyoti. দেখো এখানে একটা আমরা নতুন ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যে ইনফরমেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। শিলা প্রপাত দিচ্ছেন বেদিক স্ক্রিপচার থেকে। কি বলছেন? যে চন্দ্র আর সূর্যের যে আলো, সেই আলোটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? সেই আলোটা আসছে, অ্যাকচুয়ালি আসছে ব্রহ্মজ্যোতি থেকে, ব্রহ্মজ্যোতি। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি কি, আমরা আগে এখানে ডিসকাস করেছিলাম যে ভগবানের ক্রিয়েশন কত বিশাল, ভগবানের যে সৃষ্টি কত বিশাল। সচিন প্রভু, আমি আপনাকে একদিন, আপনি মন্দিরে এলে আমি আপনাকে দেখাবো ভগবানের সৃষ্টি কত বিশাল। সেটা আপনাকে দেখালে তাহলে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, অনেক কিছু জানা বাকি আছে। কিন্তু সঞ্জিত প্রভু ক্লিয়ারলি জানে যে আমরা যে বিভিন্ন ব্রহ্মাণ্ডেতে আছি, এই ব্রহ্মাণ্ডগুলো সব ভাসছে, মানে একটা কারণ সমুদ্রের উপরে ভাসছে। যে এই কারণ সমুদ্র যেটা পেরিয়ে গেলে, যেটা বিরজা নদী পেরিয়ে গেলে, যেখান থেকে আধ্যাত্মিক জগৎ শুরু হচ্ছে বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সেইখানে প্রথমে শুধু আলো থাকে, আলো। সেই আলোটাকে কি বলা হয়? ব্রহ্মজ্যোতি। ঠিক আছে? ব্রহ্মজ্যোতি, যে আলোটার সোর্স কোথা থেকে? সেটা আসছে অ্যাকচুয়ালি ভগবানের গা থেকে বেরোচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে বলছে যে চাঁদ আর সূর্য যে আলোটা আমাদেরকে দিচ্ছে, মানে যেমন এখন আমরা দেখতে পাচ্ছি আকাশে সূর্য আছে, যে সূর্যের আলো আছে তখন তবে আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি বা কোনো জিনিসকে দেখতে পাচ্ছি। এই যে সূর্যের আলো বা চাঁদের আলো, এইটাও হচ্ছে সূর্য বা চন্দ্রের নিজের আলো নয়, এইটা হচ্ছে ভগবানের যে ব্রহ্মজ্যোতি, সেখান থেকে ধার করা। বুঝতে পেরেছেন? ধার করা। যেমন ধরুন, আহ উম, ধরুন আমাদের যে রাজ্য সরকার আছে, সে রাজ্য সরকার অনেকে কি করছে, অনেক ভাতা দিচ্ছে, তারপরে ধরুন অনেকে চাল ফ্রিতে দিচ্ছে, কিন্তু সে অ্যাকচুয়ালি টাকাটা কোথা থেকে পাচ্ছে? সেন্টার থেকে পাচ্ছে, সেন্ট্রাল। ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। কিন্তু সে হয়তো সেটা অনেক সময় বলে না যে সে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাচ্ছে। সে অনেক সময় বলতে পারে যে না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, কিন্তু আপনি যদি একটু তদন্ত করেন, তাহলে বুঝতে পারবেন যে এগুলো অ্যাকচুয়ালি পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তো সেরকম ভাবে এই যে চন্দ্র আর সূর্য, এরও কিন্তু যে আলোটা আমাদেরকে দিচ্ছে, এটা কিন্তু ব্রহ্মজ্যোতি থেকে আসছে অ্যাকচুয়ালি, which is the impersonal effulgence of the Lord. And Pranava or Omkara, transcendental sound in the beginning of every Vedic hymn, address the Supreme Lord.
because the impersonalists are very much afraid of addressing the Supreme Lord Krishna by his innumerable names. They prefer to vibrate the transcendental sound Omkara. তো এখানে একটা খুব সুন্দর লাইন প্রভুপাদ বলেছেন যে যারা মায়াবাদী বা শূন্যবাদী হয় তারা ভগবান যে একজন ব্যক্তি হতে পারে সেইটা ভাবলেও তাদের ভয় লাগে, কারণ তাহলে কি করতে হবে, তাদের সেবা করতে হবে, তার শরণাগতি নিতে হবে। এর থেকে ভালো ভগবান যদি একটা ব্রহ্মজ্যোতি হয়, নিরাকার, এটাই মানে তাদের জন্য ভালো। তো সেই জন্য এই যে ওমকার শব্দ, যেটা সাক্ষাৎ হচ্ছে ব্রহ্ম মানে ভগবান, হ্যাঁ, তো সেইটা দিয়ে তারা ভগবানকে সূচিত করে। বাট দে ডু নট রিয়েলাইজ দ্যাট ওমকার ইজ দ্য সাউন্ড রিপ্রেজেন্টেশন অফ কৃষ্ণ। কিন্তু তারা এটা জানে না যে ওমকার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই একটা শব্দের প্রকাশ। দ্য jurisdiction of Krishna consciousness extends everywhere, and one who knows Krishna consciousness is blessed. তো এই লাইনটা এখানে কি বলছে লাস্টে, যে যে কৃষ্ণ ভাবনামৃতে আছে বা ভক্তি করছে সে হচ্ছে আসলে জীবনে মানে মানে অনেক কৃপা পেয়েছে জীবনে। ব্লেসেড, ব্লেসিং মানে কৃপা পাওয়া, ব্লেসেড মানে যে কৃপা পেয়ে গেছে। হ্যাঁ, দোজ হু ডু নট নো কৃষ্ণ আর ইন ইলিউশন, যারা কৃষ্ণকে জানে না তারা মায়াতে আছে। অ্যান্ড সো নলেজ অফ দ্য নলেজ অফ কৃষ্ণ and knowledge of Krishna is liberation and ignorance of him is bondage. তো সেই জন্য এখানে বলছে যে যারা কৃষ্ণকে জানে না তারা হচ্ছে মায়াতে আছে, আর কৃষ্ণকে জানা মানে হচ্ছে যে সেটা হচ্ছে মুক্তির কারণ, অ্যান্ড কৃষ্ণকে না জানা সেটা হচ্ছে বন্ধনের কারণ। বুঝা গেছে? তো এই এই লাইনটাও আমি হাইলাইট করে রাখছি। এই লাইনগুলো আপনারাও নোট করতে পারেন যখন আমি ক্লাস করি কোনো ইম্পর্টেন্ট লাইন বলি। হ্যাঁ, দোজ হু ডু নট নো কৃষ্ণ, যারা কৃষ্ণকে জানে না তারা কিসে আছে, তারা হচ্ছে মায়াতে আছে। ওকে, তো দিস লাইন শুড বি ইন রেড মার্ক। Second, and so knowledge of Krishna is liberation and ignorance of him is bondage. তো ভগবানের ব্যাপারে যে জ্ঞান, হ্যাঁ, এই যে কৃষ্ণ রসায়ন, কৃষ্ণের যে জ্ঞান, এইটা হচ্ছে মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। ওকে, আর যখন আমরা কৃষ্ণকে জানি না, কৃষ্ণকে ভুলে যাই, সেইটা হচ্ছে আমরা তখন আমাদের জড়জগতের বন্ধন আমাদেরকে ধরে ধরে। ওকে, কেননা সবসময় এই জড়জগতে মায়া দেবী, দুর্গা দেবী, কৃষ্ণ দুজনে পাশাপাশি আছে এভরি টাইম। তো আপনার কাছে দুটোই অপশন আছে, আপনি চাইলে কৃষ্ণর কাছে যেতে পারেন, নাহলে আপনি দেবীর কাছে যাবেন। তো জীবের, প্রত্যেকটা জীবের কাছে দুটোই অপশন আছে, তো সেই জন্য সে হয় কৃষ্ণের কাছে থাকবে, নাহলে সে দুর্গা দেবীর কাছে চলে যাবে। ওকে, টেক্সট নাম্বার 9। তো এখানে আমি বলেছি যে এখানে যে শ্লোকগুলো হচ্ছে, এখানে ভগবান অর্জুনকে বলছে যে ভগবান কিভাবে বিভিন্ন জিনিসের মধ্যে বিদ্যমান আছেন পুরো ব্রহ্মাণ্ড ব্যাপী, পুরো সৃষ্টিতে। যেমন আমরা এই আগের শ্লোকে দেখলাম যে কিভাবে ভগবান জলের স্বাদের মধ্যে আছে, আর সূর্যের আলো, তারপরে চাঁদের আলো, তারপরে বলবান লোকের যে বল, সেগুলোর মধ্যে আছে। এবার নেক্সট শ্লোকে দেখো কি কি বলছে, পুণ্যগন্ধা পৃথিব্যম চ তেজশ্চাস্মি বিভাবসু জীবানাম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। ট্রান্সলেশন বাই শিলা প্রভুপাদ। আই এম দি অরিজিনাল ফ্র্যাগনেন্স অফ দ্য আর্থ। বলছে মাটির একটা গন্ধ আছে, হ্যাঁ, সেই মাটির গন্ধটা আপনি বিশেষ করে পাবেন যখন যখন বৃষ্টি হয়ে যায় না বর্ষাকালে, তারপরে দেখবেন মাটির একটা সোঁদা গন্ধ বেরোয়। ঠিক আছে, যে যে গন্ধটা একটু শুনতে ভালোই লাগে। তো সেই যে গন্ধটা, সেটা হচ্ছে বলছে ভগবান বলছে ওইটা আমার শক্তি। ঠিক আছে, আই এম দ্য ফ্র্যাগনেন্স, আমি সেই গন্ধ যেটা মাটি থেকে বেরোচ্ছে। অ্যান্ড আই এম দ্য হিট ইন দ্য ফায়ার। আর আগুনে আগুনে হাত দিবেন, কি হবে, হাতটা জ্বলে যাবে। এই যে আগুনের মধ্যে যে তাপ, হিট, এটা কি, এটা হচ্ছে ভগবানের শক্তি। ভগবান কি বলছে, আমি এই আগুনের মধ্যে তাপ, আই এম দি লাইফ অফ অল দ্যাট লাইফস, আমি সমস্ত জীবনের জীবন। অ্যান্ড আই এম দি পেনেন্স অফ অল অ্যাসকেটিক্স। হ্যাঁ, আর আমি সমস্ত তপস্বীদের তপস্যা। হ্যাঁ, প্রত্যেকে যে বড় বড় তপস্বী, তারা যে তপস্যা করছে, তাদের যে তপস্যা যে শক্তি, সেটা আমি দিচ্ছি। বুঝা গেছে? মানে এখানে দেখো, এখানে ভগবান ডাইরেক্টলি বলে দিচ্ছে যে মানে কোনো তপস্বী যদি তার উপর ভগবান কৃপা না করে, সে কোনো তপস্যাও করতে পারবে না। আই এম দ্য লাইফ অফ অল দ্যাট লাইফস। প্রত্যেকটা জীবে, যে আমার মধ্যে যে আমি যে আত্মা, আপনারা যা, আপনাদের যে শরীরে আপনারা যে আত্মা, বিভিন্ন প্রাণী, পশু পাখি, মশা, সরীসৃপ, যা কিছু দেখতে পাচ্ছি, তার ভিতরে যে জীব শক্তিতে আছে, সেটা হচ্ছে ভগবান। বুঝা গেছে? তো অথচ দেখো যে মানুষ কত অকৃতজ্ঞ, যে ভগবান এত রকম ভাবে তাকে সবকিছু ইয়ে করছেন, তবু তাকে ভগবানেরকে ইয়ে করেন না, মানে কোনো ভ্যালু দেয় না, ভাবে যে সে সবকিছু করছে পারফেক্ট।
Punya means that which is not decomposed. Punya is original. Everything in the material world has a certain fragrance. হ্যাঁ, এই ভৌতিক জগতে প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু গন্ধ আছে। অ্যাজ আ ফ্যাক্ট, যেমন আমাদের আমাদের শরীরে আমরা যদি সেন্ট লাগিয়ে দিই তখন একটা সেন্টের গন্ধ আসে। আর যদি সেন্ট না লাগাই, ভালো করে স্নান না করি, তাহলে কি আছে? দুর্গন্ধ, বদবু। কিন্তু একটা কিছু না কিছু গন্ধ ছাড়বেই। তো অ্যাজ দ্য ফ্র্যাগনেন্স ইন এ ফ্লাওয়ার, ফুল থেকে যেরকম সুগন্ধ আসে, অর ইন দ্য আর্থ, মাটিতে যে গন্ধ, ইন দ্য ওয়াটার, জলেরও একটা গন্ধ, ইন ফায়ার, অগ্নি অগ্নি, ইন এয়ার, দ্য আনকন্টামিনেটেড ফ্র্যাগনেন্স, ইভেন হাওয়াতে দেখতে পাই যে, ধরো হাওয়া কোনো বাগানের মধ্যে থেকে আসছে, সেখান থেকে ফুলের যে সুগন্ধ, সে সুগন্ধ নিয়ে চলে আসে হাওয়া। ঠিক আছে? তো দ্য অরিজিনাল ফ্র্যাগনেন্স হুইচ পারমেটস এভরিথিং ইজ কৃষ্ণ। তো এই যে গন্ধ, এটা হচ্ছে কৃষ্ণ। সিমিলারলি এভরিথিং হ্যাজ এ পার্টিকুলার অরিজিনাল টেস্ট। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা স্বাদ আছে, অ্যান্ড দিস টেস্ট ক্যান বি চেঞ্জড বাই দ্য মিক্সচার অফ কেমিক্যালস। আর এইগুলো বিভিন্ন কেমিক্যালের দ্বারা চেঞ্জ করা যায়। সো এভরিথিং হ্যাজ সাম অরিজিনাল ফ্র্যাগনেন্স অ্যান্ড টেস্ট। প্রত্যেকটা জিনিসের একটা নিজের সুগন্ধ আছে আর স্বাদ আছে। বিভাবসু মিনস ফায়ার। অগ্নির আরেক নাম হচ্ছে বিভাবসু। উইদাউট ফায়ার উই ক্যান নট রান ফ্যাক্টরিজ। কোনো ফ্যাক্টরি চালাতে গেলে আমাদের আগুন দরকার হয়। উই ক্যান নট কুক। আমরা রান্না করতে পারবো না যদি আগুন না থাকে। দ্যাট ফায়ার ইজ কৃষ্ণ। এই অগ্নি হচ্ছে কে? কৃষ্ণ। ওটা কৃষ্ণেরই শক্তি। বুঝা গেছে? তাহলে এবার থেকে যখন কোথাও আগুন দেখতে পাবেন, সেটা থেকে কি বুঝবেন? এটা হচ্ছে ভগবানের শক্তি and ভগবান। দ্য হিট ইন দ্য ফায়ার ইজ কৃষ্ণ। আর অগ্নির মধ্যে যে তাপ, সেটা হচ্ছে কৃষ্ণ। অ্যাকর্ডিং টু বেদিক মেডিসিন, হ্যাঁ, ইনডাইজেশন ইজ ডিউ টু লো টেম্পারেচার ইন দ্য বেলি। বলছে বৈদিক শাস্ত্র অনুযায়ী আমাদের আমাদের যখন পেটে ইনডাইজেশন হয়, মানে বদ হজম হয়ে যায়, তার কারণ কি? আমাদের পেটের ভিতরে যখন টেম্পারেচার কমে যায়, জঠর আগ্নি যখন কমে যায়। আমাদের পেটে একটা আগুন আছে, যখন আমরা কোনো খাবার খাই না, সে আগুনটা জ্বলে। জ্বলে কি করে? সেটাকে জারণ করে দেয়। দহ দহ পচোদ্দয়ম করে জারণ করে দেয়। তো সেই যে আগুনটা যখন কমে যায়, তখন হচ্ছে যে কি হয়? আমাদের বদহজম হয়। সো ইভেন ফর ডাইজেশন ফায়ার ইজ নিডেড। সেই জন্য ইভেন খাবার পরে সেটা খাবারটাকে হজম করার জন্য একটা অগ্নি দরকার। সেই অগ্নি যদি না থাকে, তাহলে কি বলা হয়? অগ্নিমন্দ। কি প্রভু, আপনার কি হয়েছে? প্রভু, আমার অগ্নিমন্দ হয়েছে, আমার খাবার হজম হচ্ছে না, অগ্নিমন্দ। হ্যাঁ। তো সেই রকম হচ্ছে, এটা একটা বিমারি, অগ্নিমন্দ। তো ডাইজেশন ইজ আ ফায়ার স্পিরিট। ইন কৃষ্ণ কনসিয়াসনেস উই বিকাম অ্যাওয়ার অফ দ্য আর্থ। আমরা ভক্তি আসার পরে আমরা ভূমিকে জানতে পারি, জলকে জানতে পারি, অগ্নিকে জানতে পারি, বায়ুকে জানতে পারি, প্রত্যেকটা জিনিসকে জানতে পারি। না, অল দ্য কেমিক্যালস, অল ম্যাটেরিয়াল এলিমেন্টস আর ডিউ টু কৃষ্ণ। আর এটা জানতে পারি যে কিভাবে প্রত্যেকটা জিনিস ভগবানেরই এক একটা বিস্তার। ঠিক আছে? ভগবান কিভাবে তার মধ্যে বিদ্যমান আছেন। দ্য ডিউরেশন অফ ম্যানস লাইফ ইজ অলসো ডিউ টু কৃষ্ণ। দেখো, এই লাইনটা আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে বলছে শিলা প্রভুপাদ যে দ্য ডিউরেশন অফ ম্যানস লাইফ ইজ ডিউ টু কৃষ্ণ। মানে ভগবান নির্ধারণ করে যে আমাদের জীবনকাল কতক্ষণ থাকবে, আয়ু। যদি ভগবান দেখে যে আমি ধরো এই তার মিশনের জন্য কিছু ভালো কিছু করছি, প্রভুপাদের মিশনের জন্য ভক্তিতে বা কিছু ভালো করার চেষ্টা করছি, তার ভালোভাবে সেবা করার চেষ্টা করছি, তো ভগবান আমাকে কিছুদিন চাইলে আমাকে এক্সটেন্ড করতে পারে আমার আয়ু। আর যদি ভগবান চাই যে না, ঠিক আছে, পারফেক্ট হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুক, তো তাড়াতাড়ি ওই যে চলে আসতে পারি। ঠিক আছে? তো ভগবান অ্যাকচুয়ালি আমাদেরকে আয়ু দেয়। সেই জন্যে সেই জন্য দেখা যায় যে ভক্তরা যখন কৃষ্ণ ভাবনামৃতে চলে আসে, তাদের কিন্তু এই যে হাতের যে রেখা হয় না, এই হাতের রেখা কিন্তু ম্যাচ করে না আর। মানে হরোস্কোপ, মানে হরোস্কোপে একরকম চলতে থাকে, আর তাদের জীবন আরেক রকম চলতে থাকে। তো তার কারণ কি? যেহেতু ভগবান তাদের জীবনে চলে এসেছে, তো হরোস্কোপ সব চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াস। তো এরকম আমাদের বিভিন্ন মহারাজারা আছেন, তাদেরকে অনেকে দেখেছে, জ্যোতিষী দেখে বলছে যে এনার তো 2008 সালেই মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, মৃত্যুর রেখা চলে গেছে, তাহলে এখনো কি করে বেঁচে আছে? তো সেসব উত্তর দিতে পারে না ওরা, জ্যোতিষীরা। ঠিক আছে? তো তার কারণ হচ্ছে ভগবান সবকিছু আলটিমেটলি ডিসিশন নেয়। ভগবান যদি চায় কাউকে, মানে অমর করে দিতে পারে, তাকে ইচ্ছা মৃত্যু দিয়ে দিতে পারে, যে তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকো, কোনো অসুবিধা নেই। Therefore, by the grace of Krishna, man can prolong his life or diminish it. বেসিক্যালি কি হয়? আমরা যদি ভালো কাজ করি, মানে মানে পাপ কর্ম কম করি, পুণ্য কর্ম নয়, পাপ কর্ম যত কম কম করব, তত, আর যত আমরা ভক্তিমূলক কার্য করবো, তত আমাদের আয়ুষ্কাল বাড়ে। আর যত আমরা পাপ কর্ম বেশি করে করব, তত আয়ু কমতে থাকে। ঠিক আছে? যেমন ধরো কেউ যদি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খেতে থাকে, তার আয়ু কমতে থাকে। তারপরে চা কফি সিগারেট বিড়ি এসব নেশা, তাতেও আয়ু কমতে থাকে।
তারপরে এই যে অবৈধ যৌন সঙ্গ, শরীর থেকে যত বীর্য বেরোতে থাকে, যত বেশি করে বীর্য বেরোবে শরীর থেকে, তার তার আয়ু কমতে থাকে, তার জীবনকাল কমে যায়, তাড়াতাড়ি ফুরিয়ে আসে। আর যে যত চারটে নিয়মকে ভালো করে ফলো করবে, এই জন্য প্রভুপাদ চারটে নিয়ম দিছে। কেন তুই এমনিতেই কলিযুগে লোকে 100 বছর বাঁচে মাত্র, তবে 100 বছরও বাঁচে না, তার জায়গায় কমে গিয়ে 60 বছর 70 বছর হয়ে গেছে। আগেকার দিনে লোকেরা সব বাঁচতো সব 1000 বছর বাঁচতো, হ্যাঁ, দ্বাপর যুগে। তারপরে ত্রেতা যুগে লোক বাঁচতো 10,000 বছর, সত্য যুগে লোক বাঁচতো 1 লক্ষ বছর। সেখানে কলিযুগে তো এমনি জীবনকাল কমে গেছে, তার উপর যদি আমরা এরকম খারাপ খারাপ জিনিস করি, পাপ কর্ম করি, তাতে কি হবে? আমাদের আরো জীবনকাল কমে যাবে। তো সেই জন্য আমাদের চারটে নিয়ম যদি ভালো করে পালন পালন করি, তাহলে আমরা অ্যাটলিস্ট আমরা কিছুদিন এই শরীরটার সদ্ব্যবহার করতে পারবো। অ্যাকচুয়ালি বৈষ্ণবেরা এরকম চায় না যে আমি অনেক লম্বা বাঁচতে, কিন্তু সে লম্বা বাঁচতে এই জন্যই চাই, কেন সে চাই যে আমি যে মানুষ জন্মটা পেয়েছি, আমি যেন এই মানুষ জন্মটাকে সফল করতে পারি, এটা যেন আমি সদ্ব্যবহার করতে পারি, যাতে আমি ভগবত ধাম ফিরে যেতে পারি। ঠিক আছে? তো সেটাই এখানে বলছে, দেয়ার ফোর, বাই দ্য গ্রেস অফ কৃষ্ণ, এই জন্য ভগবানের কৃপাতে ম্যান ক্যান প্রলং হিজ লাইফ, মানুষ চাইলে তার জীবনকে বাড়াতে পারে বা কমাতে পারে। সো কৃষ্ণ কনসিয়াসনেস ইজ অ্যাক্টিভ ইন এভরি স্ফিয়ার, সেই জন্য কৃষ্ণ ভাবনামৃত সব জায়গাতে কিন্তু আহ কার্যকরী হচ্ছে। বুঝা গেছে? তো আমি যে লাস্টে পয়েন্টগুলো বললাম, বুঝা গেছে যে কিভাবে আমরা আমাদের জীবনকাল বাড়তে পারে বা কমতে পারে। ওকে, টেক্সট নাম্বার 10, আলটিমেটলি ভগবানের উপর সবকিছু নির্ভর করছে। ওকে। আহ তুমি তো ভক্তিবিনোদ ঠাকুর একটা ভজন লিখেছেন যে, তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। হ্যাঁ, কি তুমি যদি কাউকে মারবে মনে করো, তাকে কে বাঁচাতে পারে? আবার আরেকটা লাইনে বলছি, তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। তুমি যাকে ভাববে যে বাঁচিয়ে রাখবো, তাকে কে মারতে পারে? হুম, সেরকম হচ্ছে ব্যাপার। তো টেক্সট নাম্বার 10, बीजम्मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम, बुद्धिर्बुद्धिमतामस्मि, तेजस्तेजस्विनम अहम। ট্রান্সলেশন। তো এখানে ভগবান বলছেন, ও ও কুন্তিপুত্র অর্জুন, নো দ্যাট আই এম দি অরিজিনাল সিড অফ অল এক্সিস্টেন্স। আমি হচ্ছে সমস্ত বীজের বীজ, উৎস। মানে আমরা যে এত চাষবাস করি, লোক দেখি যে এত বীজ আমরা কিনে কিনে আনছি, সেই বীজগুলোর বীজ কোথা থেকে? ভগবান থেকে এসেছে, ভগবান সমস্ত বীজ তৈরি করে দিয়েছে। বুঝে গেছে? তো সিড অফ অল এক্সিস্টেন্স, ইভেন এই ব্রহ্মাণ্ড, এই যে ব্রহ্মাণ্ড গুলো, এইগুলো প্রথমে একটা ছোট ছোট দানার মতন আকারে থাকে, সেগুলো কোথা থেকে বেরোয়? ভগবানের শরীর থেকে বেরোয়। ভাবো, তারপরে সেগুলো কত বড় বড় সাইজ নিয়ে নেয় ব্রহ্মাণ্ড, যে এত বড় বড় সাইজ যে বিজ্ঞানীরা মাপতে পারছে না একটা ইউনিভার্সকে। হ্যাঁ, দ্য ইন্টেলিজেন্স অফ দ্য ইন্টেলিজেন্ট, একটা বুদ্ধিমান মানুষ, তার যে বুদ্ধিমত্তা, যেটাকে আমরা ইংলিশ বলি ইন্টেলিজেন্ট কোয়ালিটি, আইকিউ। হ্যাঁ না, আজকাল বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে গেলে অনেক সময় আবার আইকিউ টেস্ট করে, যদি ভালো মতো কোম্পানি হয়। তো এই যে বুদ্ধিমান ব্যক্তির যে বুদ্ধি, সেটা হচ্ছে ভগবান। বুঝে গেছে? কিন্তু লোক কি করছে, তার বুদ্ধিকে বাজে কাজে ইউজ করছে, দূর দুর্ব্যবহার করছে, সুব্যবহার করছে না, দুর্ব্যবহার করছে। হ্যাঁ, অ্যান্ড দ্য প্রাইস অফ দ্য পাওয়ারফুল ম্যান, আর যে শক্তিশালী মানুষের যে শক্তি, সেটা হচ্ছে ভগবান। বুঝে গেছে? তো এইভাবে আমরা বুঝতে পারি বা দেখতে পারি যে ভগবান কিভাবে চারদিকে বিদ্যমান আছেন। ওকে। তো ট্রান্স পারপাট, বীজম মিনস সিড, বীজ মানে হচ্ছে বীজ। কৃষ্ণ ইজ দ্য সিড অফ এভরিথিং, কৃষ্ণ সবকিছুর বীজ। দেয়ার আর ভেরিয়াস লিভিং এন্টিটিস, মুভেবল অ্যান্ড ইনার্ট, অনেক ধরনের প্রাণী আছে, কেউ কোথাও ঘুরছে, আবার কেউ এক জায়গায় স্থির থাকে, যেমন গাছ। বার্ডস, বিস্ট, মেন অ্যান্ড মেনি আদার লিভিং ক্রিয়েচার আর মুভিং লিভিং এন্টিটিস, যেমন হচ্ছে মানুষ, বিভিন্ন পোকামাকড়, জন্তু জানোয়ার, এরা চলতে পারে, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এছাড়াও গাছগাছালি, গুল্মলতা, এগুলো সব কি এক জায়গায় থাকে, এরা হচ্ছে ইনার্ট। দে ক্যান নট মুভ, এরা কোথাও ঘুরতে পারে না, বাট অনলি স্ট্যান্ড, শুধু দাঁড়িয়ে থাকে। এভরি এন্টিটি কন্টেন্ট উইথিন দ্য স্কোপ অফ 8.4 মিলিয়ন স্পেসিস অফ লাইফ। তো ব্রহ্মাজি 84 লক্ষ ধরনের শরীর তৈরি করেছে, ব্রহ্মাজি, ভগবানের আদেশে। ঠিক আছে? তো এই 84 লক্ষ শরীরের মধ্যেই কিন্তু সবকিছু পড়ে যায়, সে মানুষ বলো, কুকুর বলো, বিড়াল বলো, গাছ বলো, সরীসৃপ বলো, আকাশের পাখি বলো, তারপরে জলের সাপ বলো বা মাছ বলো, এভরিথিং, তুমি যা কিছু বলবে, 84 লক্ষ ধরনের শরীর আছে। তার মধ্যে তোমার যেটা চয়েস, তুমি কিনে নাও। যেমন ধরো, শপিং মলে গেলে, শপিং মলে গিয়ে তুমি দেখতে পাচ্ছ অনেক ধরনের কোম্পানি আছে, অনেক ব্র্যান্ড আছে। তোমার পকেটে কত টাকা আছে দেখো এবারে, তো তুমি যেরকম টাকা আছে সেই অনুযায়ী তুমি কিনবে। হ্যাঁ না? সেরকম হচ্ছে ব্যাপার, তোমাকে 84 লক্ষ ধরনের শরীর আছে, তার মধ্যে এই যে আমরা এখন যে শরীর আছে, এটা সব থেকে দামি, সব থেকে কস্টলি।
হ্যাঁ, এবার তোমার যদি এই শরীরে মানে নেওয়ার মতন যদি কর্ম থাকে তাহলে তুমি এই শরীর পাবে, আর নাহলে তুমি অন্য কোনো শরীর পাবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। Okay, so some of them are moving, some of them are inert. In all cases, however, the seed of their life is Krishna. কিন্তু সব জায়গাতেই প্রত্যেকটা জীবনের উৎসকে ভগবান শ্রীকৃষ্ণ। As stated in the Vedic literature, yato va imani bhutani jayanti, Brahma, Brahman or the supreme absolute truth is that from which everything is emanating. ব্রাহ্মণ বা পরমেশ্বর হলো তিনি যার থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে। কৃষ্ণ ইজ দ্য পরব্রহ্মণ। কৃষ্ণের আরেক নাম হচ্ছে পরব্রহ্ম। হ্যাঁ, দ্য সুপ্রিম স্পিরিট। হ্যাঁ, তিনি হচ্ছেন পরমাত্মা। ব্রাহ্মণ ইজ ইম্পার্সোনাল অ্যান্ড পরব্রহ্ম ইজ পার্সোনাল। দেখো এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ প্রভু, এই লাইনটা ভালো করে বুঝো। এখানে বলছে যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে যেটা বলছে সেটা হচ্ছে যে ব্রহ্মজ্যোতি, যেটা ভগবানের গা থেকে আলো বেরোচ্ছে। হ্যাঁ, সেইটা আছে যে ইম্পার্সোনাল, সেটা আছে যে চারদিকে ছড়িয়ে আছে, সেটা ছড়িয়ে আছে। কিন্তু পরব্রহ্মা, তখন সেটা হচ্ছে একটা ব্যক্তিকে বুঝাচ্ছে। পরব্রহ্মা তিনি হচ্ছে পার্সন, তিনি হচ্ছেন কৃষ্ণ। ইম্পার্সোনাল ব্রাহ্মণ ইজ সিচুয়েটেড ইন দ্য পার্সোনাল অ্যাসপেক্ট, দ্যাট ইজ স্টেটেড ইন ভগবদ গীতা। হ্যাঁ, ব্রাহ্মণও হি প্রতিষ্ঠা হাম। তো এখানে বলছে যে ইম্পার্সোনাল যে ভগবানের শক্তি, যে যেমন ব্রহ্মজ্যোতি বেরোচ্ছে, সেটা কিন্তু ভগবানের থেকেই বেরোচ্ছে। দেয়ারফর দ্য অরিজিনালি কৃষ্ণ ইজ দ্য সোর্স অফ এভরিথিং। সেই জন্য কৃষ্ণ হচ্ছে সবকিছুর উৎস। হি ইজ দ্য রুট, তিনি হচ্ছেন সবকিছুর গোড়া বা জড়। অ্যাজ দ্য রুট অফ এ ট্রি মেনটেন্স দ্য হোল ট্রি, যেমন ভাবে গাছের গোড়া সবকিছুকে মেনটেন করে, কৃষ্ণ বিং দ্য অরিজিনাল রুট অফ অল থিং মেনটেন্স এভরিথিং ইন দিস ম্যাটেরিয়াল ম্যানিফেস্টেশন। বুঝে গেছে? সেরকম ভাবে কৃষ্ণ হচ্ছে সবকিছুর উৎস, তিনি হচ্ছে সবকিছুকে পালন করছেন। তো সেই জন্য দিস ইজ অলসো কনফার্মড ইন বেদিক লিটারেচার। এটা বেদিক লিটারেচারে শাস্ত্রে বলা হচ্ছে নিত্য নিত্যানাম চেতনস চেতনা নাম এক বহুনাম যে বিদধাতি কামান। হ্যাঁ, তো এখানে বলছে হি ইজ দ্য প্রাইম ইটার্নাল অ্যামং অল ইটার্নালস। তিনি সমস্ত পার্মানেন্ট, পার্মানেন্ট যে জীব আছে, মানে যারা আধ্যাত্মিক জগতে আছে, তাদের মধ্যে হচ্ছে যে পরমেশ্বর। মানে আধ্যাত্মিক জগতে যখন কেউ চলে যায় তখন তো তার মৃত্যু হয় না, তখন সে পার্মানেন্ট হয়ে যায় সেখানে। তো তাদের মধ্যে মানে সব থেকে টপ লেভেলে আছে ভগবান। হি ইজ দ্য সুপ্রিম লিভিং এন্টিটি অফ অল লিভিং এন্টিটিস। তিনি সমস্ত জীবদের মধ্যে প্রধান। অ্যান্ড হি অ্যালোন ইজ মেনটেনিং অল লাইফ। আর তিনি সব একাই সবাইকে পালন করছেন। ওয়ান ক্যান নট ডু এনিথিং উইদাউট ইন্টেলিজেন্স। কেউ বুদ্ধি ছাড়া কিছু করতে পারে না। অ্যান্ড কৃষ্ণ অলসো সেজ দ্যাট হি ইজ দ্য রুট অফ অল ইন্টেলিজেন্স। বুঝে গেছে? তাহলে এখানে কি বলছে? Krishna is also says that he is the root of all intelligence. তিনি হচ্ছেন সমস্ত বুদ্ধির গোড়া বা জড়। তাহলে ধরো আমি এখন আপনাদেরকে ক্লাস দিচ্ছি, তো আমি ক্লাস দিচ্ছি, আমি যেটুকু বলতে পারছি এটা ভগবান যতটা আমাকে বলাচ্ছেন, যতটা আমাকে বুদ্ধি দিচ্ছেন, এটা আমি দেখে যেটা বুঝতে পারছি সেটাই আমি বলতে পারছি। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ না? হোয়াট এভার আমার গুরুদেব যা আমাকে কৃপা করছেন, বা ভগবান আমাকে কৃপা করে যেটুকু বলার জন্য পারমিশন দিচ্ছেন, ততটাই আমি বলতে পারছি। হ্যাঁ না? এটা এসে এর থেকে বোঝা যায়। আনলেস এ পার্সন ইজ ইন্টেলিজেন্ট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি বুদ্ধিমান না হয়, সে কিন্তু ভগবানকে বুঝতে পারে না। বুঝে গেছে? তো এইভাবে না, এই যে শ্লোকগুলোতে আমরা যেভাবে ভগবানকে বুঝতে পারছি বিভিন্ন রকম ভাবে, এইভাবে আমরা আমাদের জীবনে ভগবানকে যত অনুভব করতে পারবো, তত আমরা ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকতে পারবো। আর বুঝতে পারবো যে ভগবান কিভাবে প্রত্যেকটা জিনিসের মাধ্যমে বিরাজমান আছেন চারিদিকে। বুঝে গেছে? তখন আমরা কোনো পাপ কার্য করার আগে দুবার ভাববো, তখন আমরা ভগবানের ভক্তি করাতে আরো সিরিয়াস হয়ে যাবো। ওকে, টেক্সট নাম্বার 11। बलं बलवतां चाहं कामरागविवर्जितं धर्मा आविरुद्ध भूतेषु कामस्मि भरतर्षभा। ট্রান্সলেশন: আই এম দ্য স্ট্রেংথ অফ দ্য স্ট্রং। মানে বলবান লোকের বা বলবান ব্যক্তির যে বল, সেটা হচ্ছে আমি। ডিভয়েড অফ প্যাশন অ্যান্ড ডিজায়ার। হ্যাঁ, কিন্তু তার মধ্যে কোনো প্যাশন বা রজগুণ থাকবে না, বা কোনো ভৌতিক ইচ্ছা থাকবে না। অ্যান্ড আই এম দ্য অ্যান্ড আই এম দ্য সেক্স লাইফ হুইচ ইজ নট কন্ট্রারি টু দ্য রিলিজিয়াস প্রিন্সিপাল। এই লাইনটা আমি হাইলাইট করছি। আর আমি হচ্ছে সেই যৌন জীবন যেটা হচ্ছে যে ধর্মের বিরুদ্ধে যাবে না, ধর্ম অবিরুদ্ধ। ওকে, তো এর মানে আমরা কি বুঝতে পারছি? যে শাস্ত্রে বলছে যে যৌন জীবন বা সেক্স লাইফ, সেটা শুধুমাত্র সন্তান সন্ততি উৎপাদনের জন্যই ভগবান দিয়েছে এই শক্তিটা বা এই জিনিসটা।
হ্যাঁ, তো যখন কেউ এই ধর্ম পালন করে, সে সন্তান সন্ততি উৎপাদনের জন্য সে যৌন জীবনে পালন করে, তো সেইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভগবান, সেই প্রিন্সিপালটা, বুঝে গেছে? ও লর্ড অফ দা ভারতাস, অর্জুন, ও অর্জুন, পারপট, দ্য স্ট্রং ম্যান স্ট্রেংথ শুড বি অ্যাপ্লাইড টু প্রোটেক্ট দ্য উইক। একজন বলবান লোকের বা ব্যক্তির যে শক্তি, সেটা দুর্বল লোককে বাঁচানোর জন্য বা সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা উচিত, নট ফর পার্সোনাল অ্যাগ্রেশন। না, নিজের শক্তি দেখানোর জন্য নয়, বরঞ্চ দুর্বল লোককে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য ইউজ করা উচিত। সিমিলারলি, সেক্স লাইফ অ্যাকর্ডিং টু রিলিজিয়াস প্রিন্সিপাল শুড বি ফর দ্য প্রোপাগেশন অফ চিলড্রেন, নট আদারওয়াইজ। সেরকম ভাবে যৌন জীবন শুধুমাত্র সন্তান সন্ততি উৎপাদনের জন্য ব্যবহার করা উচিত, অন্য কোনো কারণের জন্য নয়, মানে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য নয়। ঠিক আছে? the res the responsibility the responsibility of the parents is then to make their offspring কৃষ্ণ conscious. তো একজন মা বাবার দায়িত্ব কি? তার ছেলে মেয়েদেরকে কৃষ্ণ ভাবনামৃতে নিয়ে আসা, ভক্তি ব্যাপারে জ্ঞান দেওয়া, যাতে তারা ভক্তি করতে পারে আর জীবনে সফলতা লাভ করতে পারে। ঠিক আছে? তো টেক্সট নাম্বার 12, যা চৈব সাত্বিকো ভাব রাজসস্তামসশ্চ ये मत्त एवेति तान् विद्धि नात्व आहं तेषु ते मयि। Translation: Know that all the states of being, be they of goodness, passion, or ignorance, are manifested by my energy. তো এখানে বলছে যে প্রকৃতির যে তিনটে গুণ, সেগুলো কিন্তু আমার এই শক্তি দ্বারা আসছে। অ্যান্ড আই এম ইন ওয়ান সেন্স, তারপর ভগবান কি বলছে? আই এম ইন ওয়ান সেন্স এভরিথিং। এক কথায় আমি সব জায়গাতে বিদ্যমান আছে, বাট আই এম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমি স্বাধীন। আই এম নট আন্ডার দ্য মোডস অফ ন্যাচারাল নেচার। আমি কোনো প্রকৃতির গুণের মধ্যে যাই না। ওকে, মানে এই প্রকৃতির যে তিনটে গুণ আছে, এই তিনটে গুণ কখনো ভগবানকে ধরে রাখতে পারে না বা আটকাতে পারে না। ঠিক আছে? ভগবান এই তিনটে গুণকে কন্ট্রোল করে। হ্যাঁ, এই তিনটে গুণ কখনো ভগবানকে কন্ট্রোল করতে পারে না। বুঝে গেছে? মানে যেমন সত্য, রজ, তম, এই যে তিনটে গুণ, ফর দে আর অন দ্য কন্ট্রারি আর উইদিন মি। এই তিনটে গুণ তো ভগবানের ভেতর থেকে বেরিয়েছে, তা তারা কি করে ভগবানকে কন্ট্রোল করতে পারে? ওকে, purport. All material activities in the world are being conducted under the three modes of material nature. হ্যাঁ, এই ভৌতিক জগতের সমস্ত কার্যকলাপ যা কিছু চলছে, এগুলো প্রকৃতির তিনটে গুণের দ্বারা সম্ভব হচ্ছে। Although these material modes of nature are emanation from the supreme lord, যদিও এই যে প্রকৃতির যে তিনটে গুণ, এইগুলো হচ্ছে ভগবান থেকে বেরোচ্ছে, কৃষ্ণ থেকে, হি ইজ নট সাবজেক্টেড টু দেম, তিনি কিন্তু এই তিনটে গুণের মধ্যে নেই। For instance, under the state laws, one may be punished, but the king, the lawmaker, is not subjected to the law. যেমন ভাবে একটা রাজ্যের যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী কেউ যদি নিয়ম ভাঙে তাকে শাস্তি দেওয়া হয়, কিন্তু রাজা বা যে নিয়ম বানিয়েছে তার জন্য, তার জন্য কোনো নিয়মের ইয়ে থাকে না। বুঝে গেছে? তার জন্য তার জন্য স্পেশাল থাকে, স্পেশাল সিস্টেম থাকে। ওকে, স্পেশাল সিস্টেম থাকে। সিমিলারলি অল দ্য মোডস অফ মেটেরিয়াল নেচার, এটা একটা উদাহরণ দেন প্রভুপাল, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ওকে, যেমন প্রভু, ইউ ক্যান ওপেন ইউর ক্যামেরাস ইফ পসিবল। তো এখানে একটা উদাহরণ দেন শিলা প্রভুপাদ, দেন আমাদের আচার্য, যে ধরো অনেক সময় যে প্রাইম মিনিস্টার, হ্যাঁ, মোদিজি, হ্যাঁ, কখনো যদি ইচ্ছা করলো যে আমি একটু জেলে গিয়ে, জেলে যারা আছে, জেলে বন্দি আছে, ওদের সঙ্গে দেখা করে আসি, ঠিক আছে, দেখতে যাই যে ওরা কিভাবে আছে। তো তো মোদিজি ধরো একবার জেলে গিয়ে জেল থেকে একবার দেখে এলো যে সবাই কিভাবে ভাবে কি আছে কয়েদিরা। তার মানে এই নয় যে মোদিজি জেলে ঢুকে গেছে, জেলে বন্দি হয়ে গেছে। ঠিক আছে? সে জাস্ট জেলে একবার দেখতে এসছে। হুম, দেখতে এসছে কে কিরকম ভাবে আছে। হ্যাঁ, তারপরে তারা যাতে ভালো কাজ করে, তারা যাতে আর বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, কিন্তু সে যেরকম সে ঢুকে গেল, ধরো 1টার সময় ঢুকলো, যে আধা ঘন্টা থাকলো, যে 1:30টার সময় সে আবার সুন্দরভাবে বেরিয়ে চলে আসলো। তাকে কেউ বলবে না যে তুমি জেলের কয়েদি, বা জেলে তুমি বন্ধ হয়ে গেছো, জেলে ঢুকেছো, এরকম কিছু না। তো সেরকম ভাবে এইখানে সেম জিনিস বলছে। Similarly, all the modes of material nature, goodness, passion, and ignorance, are emanation from the Supreme Lord. সেরকম ভাবে প্রকৃতির যে বিভিন্ন গুণগুলো, যেমন হচ্ছে যে সত্য, রজ আর তম, এইগুলো কিন্তু ভগবানের থেকেই আসছে, কৃষ্ণ থেকে। বাট কৃষ্ণ ইজ নট সাবজেক্ট টু ম্যাটেরিয়াল নেচার, কিন্তু কৃষ্ণ কিন্তু প্রকৃতির গুণের মধ্যে কখনো পড়েন না। দেয়ারফর হি ইজ নির্গুণা। সেজন্য ভগবানের আরেকটা নাম হচ্ছে নির্গুণা, যার মধ্যে এই প্রকৃতির যে তিনটে গুণ, এই তিনটে গুণ নেই।
কিন্তু তার মধ্যে যে গুণ আছে সেই এই তিনটে গুণের উপরে বিশুদ্ধ সত্য, সত্যম বিশুদ্ধম বাসুদেব শব্দিতম, ঠিক আছে? তো তার মধ্যে যে তিনি যে গুণে আছেন সেটা হচ্ছে বিশুদ্ধ সত্য গুণ। হ্যাঁ, তো which means this, that these gunas or modes although issues from him do not affect him. তো বলছে এই যে তিনটে প্রকৃতির গুণ আছে না, সত্য রজ আর তমগুণ, এই তিনটে গুণ কিন্তু ভগবানের উপরে কোনো কাজ করতে পারে না। যেমন ধরো আমি আমি উদাহরণ দিচ্ছি, আমি আমার নিজের উদাহরণ দিচ্ছি। ধরো আমি ধরো 1 ঘন্টা ধরে ঘুমালাম, ঠিক আছে? 1 ঘন্টা ধরে আমি ধরো দিনের বেলায় ঘুমালাম, ধরো রাত্রিবেলা ভালো ঘুম হয়নি, আমি ভাবলাম আজকে রবিবার আছে, চলো একটু বেশ ভালো করে সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, একটু ভালো ঘুমিয়ে নিই নাক ডেকে। দিয়ে ভালো করে আমি ঘুমালাম 1 ঘন্টা। দিয়ে ঘুম থেকে উঠে আমি ধরো স্নান টান করলাম না, ঠিক আছে? ওই যেই জামা কাপড় পরে ঘুমাচ্ছিলাম ওইটা পরেই বসে গেলাম। আমার পুরো গ্যারেন্টি আমার আবার ঘুম পাবে, দেখবে একবার গ্যারেন্টি আবার ঘুম ঘুম পাবে, ঘুম কিন্তু পুরো যাবে না যদি তুমি স্নান না করো, কাপড় যদি না চেঞ্জ করো, ঠিক আছে? কেন শাস্ত্র বলছে যে কেউ যদি 1 ঘন্টা ঘুমিয়ে যায়, দিনের বেলা হোক রাত্রিবেলা যে কোনো সময়, আর যে কাপড় জামা পরে ঘুমিয়েছে ওই কাপড় জামা আর তার শরীর তমগুণেতে চলে যায়। তমগুণ মানে নিদ্রা আলস্য, ঠিক আছে? সে উঠে যদি স্নান না করে, জামা কাপড় চেঞ্জ না করে, তার সে আবার কিছু যদি পড়তে বসে তা আবার ঘুম পাবে, যতই ঘুমাও। বুঝে গেছে? তো এইটা হচ্ছে শাস্ত্র বলছে, এটা প্র্যাকটিক্যাল, কিন্তু ভগবানের জন্য এটা কিন্তু লাগু নেই। বুঝে গেছে? ভগবানের জন্য এটা লাগু হয়নি। যেমন আমরা মন্দিরেতে ভগবানকে দুপুরবেলা শয়ন দিয়ে দিই 1টার সময়, ভগবান 1টা থেকে 4টে পর্যন্ত 3 ঘন্টা ঘুমান দুপুরবেলা, ঠিক আছে, প্রত্যেক দিন। কিন্তু 4টের সময় যখন ভগবানকে উঠানো হয় তখন ভগবানকে স্নান করানোর দরকার পড়ে না। হ্যাঁ, যে ভগবানকে কেউ বলে না যে এই তুমি 3 ঘন্টা ঘুমালে, তুমি এখন অসুস্থ হয়ে গেছো, তোমাকে স্নান করতে হবে, এরকম ভগবানকে কেউ বলে না। উল্টে ভগবানকে সবাই প্রণাম করতে আসে, ঠিক আছে, সবাই ভগবানকে প্রণাম করে। তো সেই জন্য ভগবানের যে সত্যম বিশুদ্ধম বাসুদেব শব্দিতম, তাকে কোনোদিন প্রকৃতির যে তিনটে গুণ এগুলো কোনোদিন তাকে ধরতে পারে না। হ্যাঁ, ডু নট এফেক্ট হিম। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ ভগবান। এটা হচ্ছে ভগবানের একটা বিশেষ গুণ। হ্যাঁ, তার একটা নাম হচ্ছে শুদ্ধম অপাপ বিদ্ধম। তিনি হচ্ছেন পরম শুদ্ধ, সমস্ত শুদ্ধ জিনিসের মধ্যে তিনি সব থেকে বেশি শুদ্ধ। আর অপাপ বিদ্ধম, তাকে পাপ কখনো ছুঁতে পারে না। আর প্রকৃতির দিক গুণ যেগুলো আছে এগুলো ছুঁতে পারে না। ওকে, টেক্সট নাম্বার 13। त्रिभिर्गुणोमयैर् भावैर् एभिः सर्वम् इदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम्। Translation: deluded by three modes, goodness, passion, and ignorance, the whole world does not know me. হ্যাঁ, বলছে প্রকৃতি তিনটে গুণের মধ্যে আচ্ছন্ন হয়ে, সত্য রজ আর তমগুণের মধ্যে আচ্ছন্ন হয়ে পুরো জগতের লোক আমাকে জানতে পারে না। হু অ্যাম অ্যাবাভ দ্য মোড অ্যান্ড ইনএক্সস্টিবল। আমি হচ্ছে সমস্ত প্রকৃতির গুণের উপরে থাকি, আর আমার কোনোদিন বিনাশ হয় না। বুঝা গেছে? তো তো সেটা হচ্ছে ব্যাপার। বুঝে গেছে যে ভগবান হচ্ছে প্রকৃতির যে তিনটে গুণ, ধরো এই স্তরেতে আছে, ভগবান হচ্ছে এর উপরে আছে, প্রকৃতির তিনটে গুণের উপরে আছে। হ্যাঁ, অ্যান্ড ইনএক্সস্টিবল, যার কোনোদিন বিনাশ হয় না। হ্যাঁ, তার মানে এক্সস্টিবল মানে কি? ধরো আহ, তোমার মোবাইলেতে যে চার্জ আছে, এই চার্জ কিন্তু সবসময় থাকবে না। তুমি 100% করছো, সারাদিন ইউজ করছো, এই যে ক্লাস করছো, জুম মিটিং হচ্ছে, তাতে আমার ল্যাপটপের ব্যাটারি শেষ হচ্ছে, তোমার মোবাইলের চার্জ শেষ হচ্ছে, তারপরে আবার তোমাকে কি করতে হবে? চার্জ দিতে হবে, না লো ব্যাটারি করতে থাকবে। হ্যাঁ, তারপরে ধরো কোনো ব্যক্তি এই জড়জগতে ধরো যুদ্ধ করছে, সে কতক্ষণ যুদ্ধ করতে পারবে? সে ধরো সকাল থেকে দুপুর পর্যন্ত যুদ্ধ করবে, তারপরে আবার সে একটু বিশ্রাম করবে, সে কি করবে আবার খাওয়া দাওয়া করবে, তারপরে আবার যুদ্ধ করবে, তারপরে রাত্রিবেলা আবার বিশ্রাম করবে। কিন্তু ভগবান হচ্ছে ইনএক্সস্টিবল। এই যে আমরা কিছুদিন আগে আমরা একটা যাত্রা হয়েছিল আমাদের, সেটা হচ্ছে দ্বারকাতে। তো দ্বারকাতে আমরা একটা জায়গা গিয়েছিলাম, সেটা হচ্ছে জাম্ববান গুহা, জাম্ববানের গুহা, ঠিক আছে? তো সেখানে জাম্ববানের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সামন্তক মণি পাওয়ার জন্য প্রায় আই থিঙ্ক 20 দিন না 25 দিন কন্টিনিউ যুদ্ধ করেছিল। 20-25 দিন মানে না খেয়ে না শুয়ে কন্টিনিউ। মানে ভাবা যায় এটা কোনো সাধারণ লোকের জন্য কোনোদিন সম্ভবই নয়। কিন্তু ভগবানের যে শক্তি সেটা যেহেতু অসীম শক্তি, তো সেই জন্যে ভগবানই এটা করতে পারে। বুঝে গেছে? The inexhaustible. The whole world is enchanted by the three modes of material nature. Those who are bewildered by these three modes cannot understand that transcendental, and that transcendental to this material nature is the Supreme Lord Krishna. বলছে পুরো দুনিয়ার সমস্ত জীব প্রকৃতির তিনটে গুণের দ্বারা পুরো বিভ্রান্ত হয়ে আছে। কিন্তু যারা এই প্রকৃতি তিনটে গুণের মধ্যে ডুবে আছে,
তারা বুঝতে পারে না যে কিভাবে ভগবান এই প্রকৃতির তিনটে গুণের উপরে উপরে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। এভরি লিভিং এন্টিটি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ম্যাটেরিয়াল নেচার হ্যাজ এ পার্টিকুলার টাইপ অফ বডি। প্রত্যেকটা জীব যে যেরকম প্রকৃতির গুণের মধ্যে আছে তার বিভিন্ন ধরনের শরীর পেয়েছে, and a particular type of physiological and biological activities accordingly। আর থেকে বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে। হ্যাঁ, যেমন ধরো আমরা যেই রকম গুণেতে আছি আমরা সেরকম কাজ করছি। এই যারা শতগুণে আছে, অ্যাটলিস্ট যারা শতগুণে আছে তারা হরিনাম করে, ভগবানকে বুঝতে পারে, ভগবানের কিভাবে আমাদের জীবন আছে বুঝতে পারে, ক্লাস করছি আমরা, এই যে ভাগবতম গীতা পড়ছি, এগুলো শতগুণের কাজ এগুলো। হ্যাঁ, রজগুণে কি করবে? সে রজগুণে ছুটি পেলো, সে গাড়ি নিয়ে ভুঁ ভুঁ করে দৌড়াবে, দিয়ে ধরো কোনো নারীকে আকর্ষণ করার জন্য ছুটবে, কোনো শপিং মলে ছুটবে, কোনো খারাপ কাজ করবে, এরকম করবে। আর তমগুণে কি করবে? নিদ্রা, আলস্য, প্রমাদ। হ্যাঁ, টাইম পেলো ঘুমিয়ে যাও, শুধু ঘুমাও, দিন রাত ঘুমাও, সে দিন দিন কি আর রাত কি, আপনার ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যাবে। তো এরকম ভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষ তো বিভিন্ন ধরনের যে প্রকৃতির গুণ, সেই গুণ অনুযায়ী তারা কার্য করছে। There are four classes of men functioning in the three material modes of nature. Those who are purely in the mode of goodness are called brahmanas. যাদের মধ্যে সত্ত্বগুণ বেশি বেশি করে আছে তারা হচ্ছে কে? ব্রাহ্মণ, তাদেরকে বলে ব্রাহ্মণ। দেখো, এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, শুধু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হয়ে যায় না, তার মধ্যে গুণ কোয়ালিটি থাকতে হবে, তবে সে ব্রাহ্মণ। নাহলে এই কলিযুগেতে কি হয়, শুধু মানে পরিবারে জন্মগ্রহণ করে দিলেই ব্রাহ্মণ হয়ে যায়, ব্রাহ্মণ পরিবার জন্মগ্রহণ করে দিল, একটা দু পয়সার পৈতে লাগিয়ে নিল গলায়, তাতেই সে নিজেকে ব্রাহ্মণ বলে। এদিকে সে ব্রাহ্মণ হয়ে কি করছে? রিক্সা চালাচ্ছে। তা ব্রাহ্মণ কোনোদিন রিক্সা চালায় বলো? তো সেরকম হচ্ছে, এদিকে ব্রাহ্মণ হয়ে সে কি করছে? মাছ মাংস ডিম খাচ্ছে। তো সে কিরকম ব্রাহ্মণ? সে ব্রাহ্মণ হয়েছে যদি চা খাচ্ছে, তো সে ব্রাহ্মণ নয়, বুঝে গেছে? তো সেই ব্রাহ্মণ মানে সে শতগুণে থাকবে। Those who are purely in the mode of passion are called ক্ষত্রিয়স। যাদের মধ্যে রজগুণ বেশি করে আছে তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। তারা সব বিভিন্ন সেনা বা আরো বিভিন্ন জায়গাতে থাকে। হ্যাঁ, যেমন ভারতীয় সেনা, বায়ুসেনা, জলসেনা, তারপর বিভিন্ন পুলিশ, সব বেশিরভাগ হচ্ছে যে ক্ষত্রিয় বর্ণ যারা, তারা হচ্ছে রজগুণেতে বেশি করে আছে। অ্যান্ড দোজ হু আর ইন দ্য মোড অফ বোথ প্যাশন অ্যান্ড ইগনোরেন্স আর কল্ড বৈশ্যস। আর যাদের মধ্যে রজ আর তমগুণ দুটো মিলিয়ে আছে তারা হচ্ছে বৈশ্য, মানে ব্যবসা বাণিজ্য এইসব করে। অ্যান্ড দোজ হু আর কমপ্লিটলি ইন দ্য ইগনোরেন্স আর কল্ড শূদ্র। যাদের মধ্যে তমগুণ ভরে ভরে আছে তারা হচ্ছে শূদ্র। ঠিক আছে? অ্যান্ড দোজ হু আর লেস দেন দ্যাট আর অ্যানিমালস অর অ্যানিমাল লাইফ। যারা এর থেকেও নিচে তারা হচ্ছে জন্তু জানোয়ার। However, these designations are not permanent. I may either a Brahman, Kshatriya, Vaishya, or whatever. In any case, this is temporary. আমি হয়তো যাই হোক হতে পারি, জন্মগ্রহণ করতে পারি, বাট অল দ্য লাইফ ইজ টেম্পোরারি। উই ডু নট নো হোয়াট ইউ আর গোয়িং টু বি ইন দ্য নেক্সট লাইফ। যে 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 জীবন, এটা খুব ক্ষণিকের জীবন, কতক্ষণ আছে আমরা সেটা ভালো করে জানি না। আমাদের জীবনে কতগুলো দিন বেঁচে আছে, আর আমরা পরের জন্মে কি হতে যাচ্ছি সেটাও আমরা কিন্তু জানি না। বাই দ্য স্পেল অফ দিস ইলুজারি এনার্জি উই কনসিডার আওয়ারসেলফ ইন টার্মস অফ দিস বডিলি কনসেপশন অফ লাইফ। হ্যাঁ, আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা কি করি? এই শারীরিক চেতনায় বদ্ধ হয়ে থাকি। উই জাস্ট থিঙ্ক দ্যাট উই আর আমেরিকান। আমরা ভাবি যে আমরা হচ্ছে আমেরিকান, ইন্ডিয়ান, আমরা ভারতীয়, রাশিয়ান, আমরা রাশিয়ার লোক, আমি ব্রাহ্মণ, হিন্দু, মুসলিম, এসব ভাবি। অ্যান্ড ইফ উই বিকাম এন্ট্যাঙ্গেলড উইথ দ্য মোডস অফ নেচার, দেন উই ফরগেট দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। কিন্তু আমরা আসল জিনিস ভুলে যাই প্রকৃতির গুণে এসে, যে ভগবান কে, আর আমরা অ্যাকচুয়ালি ভগবানের নিত্য দাস। So Lord Krishna says that living entity deluded by these three modes of nature do not understand that behind the material background is a supreme personality of Godhead. তো ভগবান এখানে বলছেন কি, যে যে সমস্ত ব্যক্তিরা প্রকৃতির গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে তারা জানে না যে কিভাবে ব্যাকগ্রাউন্ডে ভগবান সবকিছু করছেন। দেয়ার আর যেমন যেমন আমি দেখতে পাই, বিভিন্ন রকম ভাবে অনুভব করতে পারি। যেমন এখানে কালকে একজন প্রভুজি এসেছিলেন, একজন খুব সিনিয়র ব্রহ্মচারী, শুদ্ধ ভক্ত। তা আমি তার সেবা করার সুযোগ পেয়েছিলাম, সৌভাগ্য। তো এবারে তিনি তার কিছু অ্যাসিস্ট্যান্টরা বলেছেন যে এরকম রাত্রিবেলা তিনি প্রভু রুটি খাবেন আর সবজি খাবেন রাত্রিবেলা ক্লাস দেওয়ার পর। তো আমি কি করেছি, এখানে একজন কিচেনে সেবা করে তাকে বলেছি যে রুটি বানিয়ে দেবে, সবজি বানিয়ে দেবে, 5টা রুটি আর সবজি। দেখো কিরকম ভাগ্য, যে আমি ভাবছি যে একজন বলেছিল, একজন বলে দুজন এসছে, এখন রুটি কম পড়বে না তো। তো দিয়ে দেখছি যে প্রভু 2টো রুটি খেলেন আর তার অ্যাসিস্ট্যান্ট 3টে রুটি খেলেন, 5টা রুটিতেই হয়ে গেল। ঠিক আছে? তো এরকম ভাবে ভগবান কিভাবে যে
সবকিছুকে ম্যানেজমেন্ট করছেন, সব বুদ্ধি দিচ্ছেন আমাদেরকে, সেটা আমরা একটু ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারি। There are many different kinds of living entities, human beings, demigods, animals, etc. And each and every one of them is under the influence of material nature. প্রত্যেকটা জীব, সে চাহে দেবতা হোক, মানুষ হোক, প্রাণী হোক, প্রত্যেকেই প্রকৃতির গুণের মধ্যে আছেন। And all of them have forgotten the transcendental personality of Godhead. প্রত্যেকেই ভগবানকে ভুলে গেছে। Those who are in the mode of passion and ignorance, and even those who are in the mode of goodness, cannot go beyond the impersonal Brahman conception of the absolute truth. এই প্রকৃতির তিনটে গুণের মধ্যে থেকে আমরা কখনো ব্রহ্মজ্যোতির বাইরে যেতে পারবো না। They are bewildered before the Supreme Lord in his personal feature, which poses, তো তারা ভগবানকে বুঝতে পারে না। হ্যাঁ, আর ভগবানের যে সেই সুন্দর শ্রীবিগ্রহ, তাতে কি কি আছে, কি কি ঐশ্বর্য? একটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর, অপোজেস অল বিউটি, অপুলেন্ট, সমস্ত ঐশ্বর্য, সমস্ত জ্ঞান, সমস্ত শক্তি, সমস্ত যশ, সমস্ত বৈরাগ্য। When even those who are in goodness cannot understand, what hope is there for those in the passion and ignorance? বলছে যারা শতগুণে আছে তারাই যদি ভগবানকে বুঝতে না পারে, তাহলে যারা রজগুণ আর তমগুণে আছে তাদের ব্যাপারে আর কি বলার আছে? হ্যাঁ না, সেটা হচ্ছে ব্যাপার। তো তো অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পারি যে ভক্তি করার উদ্দেশ্য এটাই নয় যে আমাদেরকে শতগুণে আসা, বাট আমাদের উদ্দেশ্য শতগুণের থেকে উপরে ওঠা। শতগুণের উপরে আছে বিশুদ্ধ সত্য, পিওর গুডনেস। হ্যাঁ, গুডনেস ইজ নট দ্য আলটিমেট, গুডনেসের উপরেও কিছু আছে, বাট অ্যাটলিস্ট গুডনেস, মোড অফ গুডনেস, এটা হচ্ছে যে কম্পেয়ার করেছে একটা রানওয়ের সঙ্গে। রানওয়ে, ঠিক আছে, তুমি যদি এই বডিটাকে এরোপ্লেনের সঙ্গে তুলনা করো, এরোপ্লেন ফ্লাইট, তো যদি রানওয়েতে যদি আমরা আসি তবে এরোপ্লেন কিন্তু উঠতে পারবে, নাহলে যেখানে যেখানে মালভূমি, খারাপ রাস্তা, সেখান থেকে কিন্তু এরোপ্লেন টেক অফ করতে পারবে না। তো সেরকম ভাবে আমাদেরকে শতগুণে প্রথমে আসতে হবে। শতগুণে যখন এসে আমরা যখন ভক্তি করবো ভালো করে, তখন তারপরে কি হবে, আমরা ধীরে ধীরে বিশুদ্ধ সত্ত্বে চলে যাবো। ওকে, বিয়ন্ড থ্রি মোডস। ওকে, তো হোয়েন ইভেন, তো এখানে সেটাই বলছে যে কৃষ্ণ কনসিয়াসনেস ইজ দ্য ট্রান্সেন্ডেন্টাল টু অল দিস থ্রি মোডস অফ মেটেরিয়াল নেচার। দোজ হু আর ট্রুলি এস্টাবলিশড ইন কৃষ্ণ কনসিয়াসনেস আর অ্যাকচুয়ালি লিবারেটেড। সেই জন্য কৃষ্ণ ভাবনামৃতে যারা আছে, ঠিকঠাক করে অভ্যেস করছে, তারা অলরেডি মুক্ত। মানে অনেকে মুক্তির জন্য চেষ্টা করছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে এত সুন্দর, এত শক্তিশালী জিনিস যে এটা প্র্যাকটিস করতে করতেই আমরা মুক্তি পেয়ে যাই, লিবারেটেড। বুঝে গেছে? জীবন মুক্ত। ইহা যস্য হরে দাস্য কর্মণা মনসা গিরা নিখিলস্য অবস্থাসু জীবন মুক্তস্য উচ্যতে। ইহা যস্য হরে দাস্য, হ্যাঁ, যেই, যিনি হচ্ছে সবকিছু হরি, যিনি হরির দাস হয়ে গেছেন। বুঝে গেছে সঞ্জিত প্রভু? যিনি হচ্ছে হরির দাস হয়ে গেছেন, ভগবানের দাস হয়ে গেছেন। হ্যাঁ, ইহা যস্য, যা কিছু করছেন হরির জন্য করছেন। হ্যাঁ, কর্মণা মনসা গিরা, তিনি যা जी কিছু प्रभु। করছেন, যা মন থেকে যা কিছু চিন্তা করছেন, হ্যাঁ, কর্মণা, যা কিছু কর্ম করছেন ভগবানের জন্য করছেন। হ্যাঁ, হাত পা দিয়ে শরীর দিয়ে যা কিছু করছেন সব ভগবানের জন্য করছেন। কর্মণা মনসা গিরা নিখিলাস্য অবস্থা আসু, তো তিনি অলরেডি মানে যে অবস্থায়, যেটা সব থেকে উচ্চতম অবস্থা, সেটা হচ্ছে মানে তিনি শরীরের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। জীবন মুক্তস্য উচ্চতে, সে হয়তো জড় জগতে আসে, বেঁচে আছে জড় শরীরের মধ্যে, তবুও তিনি জীবন মুক্ত। বুঝা গেছে? জীবন মুক্ত স্টেজ। তো সেই জন্য আমরা যদি ভালো করে ভক্তি করি, তাহলে আমরা কিন্তু মানে শুধু ভগবত ধামে গিয়ে যে মুক্ত হবো এটা এরকম নয়। ভগবত ধাম যাওয়ার আগেই আমাদের মধ্যে সেই কনফিডেন্স এসে যাবে যে উই বিকেম, মানে উই অলরেডি অ্যাচিভ দ্যাট। ওকে, বাট স্টিল ডিভোটিস আর সো হাম্বল, ডিভোটিস আর সো হাম্বল, তারা কখনো এরকম মনে করে না যে আমি মুক্ত হয়ে গেছি, যদিও সে মুক্তি পেয়ে যায়। বুঝে গেছে? হিউমিলিটি ইজ দ্য অর্নামেন্ট অফ এ বৈষ্ণবা। একটা বৈষ্ণবের ভূষণ হচ্ছে বিনম্রতা। তো সে যদি যতই শুদ্ধ হয়ে যাক, সে কখনো নিজেকে শুদ্ধ ভক্ত বলে না। সে নিজেকে মনে করে যে আমি একজন তুচ্ছ, আমার গুরু মহারাজের সেবক, প্রভুপাদের দাস। বুঝা গেছে? তো আর এইটাই হচ্ছে একটা বৈষ্ণবের অ্যাসেট। নেক্সট টেক্সট ওয়ান 14। दैवी हि एता गुणमयी मम माया दुरत्यया मामेव যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি তে। তো এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভার্স। আই হোপ সঞ্জিত প্রভু আপনি অনেকগুলো বইয়ে তো পড়েছেন, এই শ্লোকটা অনেকবার এসেছে। দৈবী হি এস গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি তে। जी प्रभु। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, quoted most of the time by Srila Prabhupada. Translation: This divine energy of mind, এবার ভগবান এখানে বলছে যে তার মায়া শক্তি কত শক্তিশালী,
এটাকে পার করা অত সোজা নয়, সেইটার ব্যাপারে এখানে ভগবান বুঝাচ্ছেন। হুম। তো ভগবান কি বলছেন, এই যে আমার যে ত্রিগুণময়ী মায়া, এই যে যে বহিরঙ্গা শক্তি, কনসিস্ট অফ দ্য থ্রি মোডস অফ ম্যাটেরিয়াল নেচার, এই যে প্রকৃতির তিনটে গুণ দ্বারা শক্তি যে তৈরি আমার যে দুর্গা দেবী শক্তি, ইজ ভেরি ডিফিকাল্ট টু ওভারকাম। এই মায়াকে অতিক্রম করা এত সোজা নয়, খুব কঠিন। বাট, কিন্তু এখানে একটা মোড় ঘুরছে, কি বলছে, বাট দোজ হু হ্যাভ সারেন্ডার unto me ক্যান ক্রস বিয়ন্ড ইট, ইজিলি ক্রস বিয়ন্ড ইট। শুধু পার করতে পারবে না, ইজিলি। যারা কিভাবে, যারা আমার শরণাগতি নেবে, যারা আমার শরণ গ্রহণ করবে বা শরণাগতি নেবে, তারা খুব সহজেই এই মায়ার সাগরকে পেরিয়ে চলে আসে। বুঝে গেছে? তো এখানে তাহলে ভগবান কি বলছে, যে যদিও আমার এই ভৌতিক জগতে, এই যে এই সংসারে, এই ভৌতিক জগতে যে মায়ার যে শক্তি এত শক্তিশালী যে কেউ এর থেকে পার পাতে পারে না, এটাকে পার করা অত সোজা নয়। কিন্তু কেউ যদি আমার শরণ গ্রহণ করে, কেউ যদি আমার একটা একটা শ্লোক আছে এই সম্বন্ধে, সমাশ্রিত যে যত পল্লবম প্লবম মহৎ পাদ পুণ্য যশো মুরারি। এই শ্লোকটাতে বলছে যে এই ভগবানের যে চরণ পদ্ম এত সুন্দর, যে যেই ভক্তরা সেই চরণ পদ্মের একবার আশ্রয় গ্রহণ করে নেয়, তাদের জন্যে আহ এই যে ভবসাগরটা, এত বিশাল ভবসাগর, এইটা হচ্ছে একটা বৎস পদম, মানে একটা বাছুরের পায়ের যে ছাপ যতটা জায়গা হয় অতটুকু হয়ে যায়। তো তোমাকে যদি বলে ভবসাগর পার করতে, তোমার জন্য সমস্যা হবে। কিন্তু আমি যদি সঞ্জিত প্রভু তোমাকে বলি যে তুমি এই বাছুরটা গেছে, বাছুরের পায়ে দিয়ে যতটা গর্ত হয়েছে ওটাকে পার করে দিতে, তুমি পার করতে পারবে কি পারবে না? ইজি, ভেরি ইজি। তো সেরকম ভগবানের যদি আমরা পুরো ফুললি সারেন্ডার করি, শরণ গ্রহণ করি, তাহলে আমাদের কাছে ভবসাগর পার করাটা খুব সোজা হবে। ওকে, পারফেক্ট। The supreme personality of Godhead has innumerable energies and all these energies are divine. ভগবানের অনেক অনেক শক্তি আছে, আর এগুলো সব হচ্ছে দিব্য। Although the living entities are part of his energies and therefore divine. যদিও জীবাত্মা হচ্ছে সবাই ভগবানের শক্তি, এই জন্য এগুলো হচ্ছে দিব্য। ডিউ টু কন্ট্যাক্ট উইথ মেটেরিয়াল এনার্জি, দেয়ার অরিজিনাল সুপিরিয়র পাওয়ার ইজ কভার্ড। হ্যাঁ। আর যেহেতু আমরা এই ভৌতিক জগতের সংস্পর্শে এসেছি, তা আমাদের যে আসল শক্তি আছে সেটা একটু ঢাকা পড়ে গেছে, যেটা আধ্যাত্মিক জগতে গেলে প্রকাশিত হয়। বিং দাস কাভার্ড বাই মেটেরিয়াল এনার্জি, ওয়ান ক্যান নট পসিবলি ওভারকাম ইটস ইনফ্লুয়েন্স। তো যেহেতু আমরা এখন একটা মায়ার জালেতে ঢাকা পড়ে আছি, সেজন্য আমরা এখন কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এই যে লাইনটা এখানে বলছে, এই লাইনটার মানে এরকম নয় যে আমরা আহ, অনেক শক্তিমান ভগবানের মতো, এরকম নয়। তবে আমাদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে, অনেক কোয়ালিটিস আছে। সেই কোয়ালিটিস বা যে গুণগুলো আছে, ভালো ভালো গুণ, সেগুলো কিন্তু ঢাকা পড়ে গেছে। মানে ধরো তুমি যদি আমার উপর একটা বড় চাদর ঢাকা দিয়ে দাও, তাহলে তুমি, আমি কিরকম দেখতে বা আমার কি কি, আমি কি কি করতে পারি সব কিছু আমি তোমাকে দেখাতে পারবো না। ওকে, বাট আমি যদি চাদরের বাইরে বেরোতে পারি, তখন আমি সেটা দেখাতে পারি। As previously stated, both the material and spiritual natures, being emanation from the supreme personality of Godhead, are eternal. হুম, যেমন ভাবে বলা হয়েছে, এই যে ভৌতিক জগৎ আর আধ্যাত্মিক জগৎ, হ্যাঁ, দুটোই ভগবানের থেকে বেরোচ্ছে, আর এই জন্য দুটোই হচ্ছে পার্মানেন্ট। দ্য লিভিং এন্টিটিস বিলং টু ইটার্নাল সুপিরিয়র নেচার অফ দ্য লর্ড, but due to contamination by the inferior nature matter, their illusion is also eternal. The conditioned soul is therefore called Nitya Baddha, or eternally conditioned. No one can trace out the history of his becoming conditioned at a certain date in the material history. দেখো এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে কেউ বলতে পারবে না যে আমরা কবে যে আধ্যাত্মিক জগৎ থেকে এখানে আমাদের কবে পতন হয়েছে, সেটা বলা খুব মুশকিল। সঞ্জিত প্রভু, তুমি কি বলতে পারবে যে আমি কত লক্ষ জন্ম আগে আমি এখানে এসেছি কৃষ্ণকে ছেড়ে? না, আমিও তোমাকে বলতে পারবো না। অবভিয়াসলি না, আমিও তোমাকে বলতে পারবো বলতে না যে পারবো না। যে তুমি কত জন্ম আগে এসেছো। বাট এটুকু গ্যারেন্টি যে আমরা অনেক অনেক জন্ম আগে এসেছি, অনেক লক্ষ জন্ম আগে, তবে যে আমরা এই স্টেজে আসতে পেরেছি, এখন ভগবানকে জানতে পারছি। কনসিকুয়েন্টলি হিজ রিলিজ ফ্রম দ্য ক্লাচেস অফ মেটেরিয়াল নেচার ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তো সেরকম ভাবে এই ভৌতিক জগৎ থেকে পার করা খুব সোজা নয়, খুব কঠিন। ইভেন দাও দ্যাট মেটেরিয়াল নেচার ইজ অ্যান ইনফিরিয়র এনার্জি, because material energy is ultimately conducted by the supreme will, which the living entity cannot overcome. যেহেতু এখানে দুর্গা দেবী আছে, দুর্গা দেবী সবসময় বিভিন্ন রকম চ্যালেঞ্জ দেয়, ঠিক আছে। ইনফিরিয়র ম্যাটেরিয়াল নেচার ইজ ডিফাইন্ড হিয়ারিং অ্যাজ এ ডিভাইন নেচার ডিউ টু ইটস ডিভাইন কানেকশন উইথ দ্য মুভমেন্ট বাই দ্য ডিভাইন উইল। কিন্তু যদি আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করি, তখন এই যে বহিরঙ্গা শক্তি
দুর্গা দেবী তখন কি হয়, যোগমায়া রূপ ধারণ করে নেয়, যোগমায়া আমাদের জন্য। আর যোগমায়া কি করে, ভক্তকে হেল্প করে, সাহায্য করে ভক্তি করার জন্য। যোগমায়া মানে রাধারানী শক্তি, রাধারানী। ওকে, শ্রীমতী রাধারানী কি জয়। Being conducted by the divine will, material nature, all the inferior act so wonderfully that in construction and destruction of the cosmic manifestation, the Vedas confirm this as follows. Mayam tu prakritim vidyam, Mainam tu Maheswaram. All the Maya is false or temporary. The background of Maya is a supreme magician, the personality of Godhead. এটা খুব সুন্দর। অ্যান্ড হু ইজ মাহেশ্বর, দ্য সুপ্রিম কন্ট্রোলার। বলছে মায়া হয়তো আহ অনিত্য হতে পারে, হ্যাঁ, কিন্তু মায়া যে একটা ম্যাজিকের মতো কাজ করছে, তার পিছনে একজন ম্যাজিশিয়ান আছে। সে কে? সে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঠিক আছে। তো অ্যানাদার মিনিং অফ গুণা ইজ রূপ। ইট ইজ টু বি আন্ডারস্টুড দ্যাট দ্য কন্ডিশন সোল ইজ টাইটলি টাইড বাই দ্য রোপস অফ ইলিউশন। তো গুণের আরেকটা কথা, গুণের মানে হচ্ছে দড়ি। এটা বুঝতে হবে যে কন্ডিশন সোল মানে বদ্ধ জীব, সে হচ্ছে এই জড়জগতের যে ইলুশন, ইলুশন মানে যেটা সত্য নয়, যেটা মায়া, সেইটাকে সত্য ভাবছে, যে সেইটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে যেন তাকে। আ ম্যান বাউন্ড বাই দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট ক্যান নট ফ্রি হিমসেলফ। একজন ব্যক্তিকে যখন বেঁধে দেওয়া হয়, সে নিজেকে ছাড়াতে পারে না। হি মাস্ট বি হেল্প বাই পার্সন হুইচ আনবাউন্ড। প্রভু, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি সেই জন্য এটা হাইলাইট করছি। ওকে, লেট মি হাইলাইট ইন ব্লু কালার। ওকে। তো একজন ব্যক্তি যার হাত পা বাঁধা আছে, সে কি নিজেকে ছাড়াতে পারে, মুক্ত হতে পারে? নিজে ছাড়াতে পারে না। সে কি করতে পারে? সে ডাকতে পারে যে বাঁচাও বাঁচাও, আসো আমাকে ছাড়াও, আমাকে কেউ বেঁধে দিয়েছে, এরকম করে চিল্লাতে পারে। তো কেউ যদি এসে তাকে ছাড়ায়, তবে সে মুক্ত হতে পারে, হ্যাঁ না? তো সেরকম ভাবে আমি মনে করি, আমি 2017 সালে আমার লাইফের টার্নিং পয়েন্ট, যখন আমি আমার কেরিয়ারে সাকসেসে ছিলাম, ইঞ্জিনিয়ারিং পড়তাম, ভালো রেজাল্ট করছিলাম, সবকিছু ঠিকঠাক চলছিল। সে সময় হঠাৎ করে শিলা প্রভুপাদের কৃপায় আমার জীবনে ভক্তরা আসে, যে আমাকে এই কৃষ্ণ ভাবনামৃতের পথ দেখিয়ে দেয়। হ্যাঁ, আমি তো বন্ধনে ছিলাম। আমার প্ল্যান ছিল জার্মানিতে চলে যাওয়া। হ্যাঁ, জার্মানিতে গিয়ে খুব টাকা পয়সা ইনকাম করব, খুব ইন্দ্রিয় তৃপ্তি করব। হ্যাঁ, বা কোনো সুন্দরীর সাথে বিবাহ করব, এরকম কিছু একটা ইচ্ছা ছিল। হ্যাঁ, কিন্তু ভক্তরা এসে আমার চোখ খুলে দেয়। ও মা জ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া। আমার চোখটা অন্ধকারের মধ্যে ছিল, কিন্তু গুরুদেব কৃপা করে সে চোখে অন্ধকার থেকে আলো আলোকিত করে দেয়। ঠিক আছে। তো সেরকম ভাবে এখানে বলছে যে আমাদেরকে যদি মুক্ত হতে হয়, আমরা নিজেদের ক্ষমতায় আমরা মুক্ত হতে পারবো না। এরকম কোনো ব্যক্তির সাহায্য নিতে হবে, যে অলরেডি মুক্ত হয়ে গেছে, বা যে আমাদের থেকে বেশি মুক্ত হয়ে আছে। বুঝে গেছে? তো এখানে বলছে হি মাস্ট বি হেল্পড বাই এ পার্সন হু ইজ আনবাউন্ড। হ্যাঁ, যেরকম ভাবে আমাদের গুরুদেব প্রভুপাদ, এনারা হচ্ছে আনবাউন্ড। আমরা যদি এনাদের যত আশ্রয় গ্রহণ করি, যত শ্রবণ করব, তত আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। হ্যাঁ। नित्य सिद्ध कृष्ण प्रेम साध्य কভু নহে, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো হে উদয়ে। বলছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নহে। আমাদের হৃদয়ে ভগবানের জন্য অলরেডি প্রেম আছে, কিন্তু এটা অত সহজে আমরা মানে জাগিয়ে উঠতে পারি না। কিন্তু কি করে আমরা জাগিয়ে উঠতে পারি? শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করো হে উদয়। যে আমরা ভালো করে শ্রবণ করি গুরু বৈষ্ণবদের কাছ থেকে, যে যত বেশি বেশি করে আমরা শ্রবণ করব, তত কি হবে, আমরা এই কৃষ্ণ প্রেমকে জাগিয়ে তুলতে পারবো। বিকজ দ্য বাউন্ড ক্যান নট হেল্প দ্য বাউন্ড। একজন ব্যক্তি যে বেঁধে আছে, সে আরেকজন ব্যক্তি যে বেঁধে আছে তাকে কি করে ছাড়াবে বলো? তুমি ধরো প্রভু আমার হাত যে দুটো আছে, এই হাতকে পিছন করে বেঁধে দাও। হ্যাঁ, যে তোমাকেও ধরো কেউ একজন বেঁধে দিল, যে তুমি বলছো প্রভু আপনি আমাকে ছাড়িয়ে দিন। তা আমি কি বলবো বাবা? আমি বলবো যে আরে ভাই, আমার নিজের হাতটাকে ছাড়াচ্ছে না, আমি তোমাকে কি করে ছাড়াবো? হ্যাঁ না? তো সেরকম হচ্ছে অবস্থা। হুম। যেমন ধরো একজন অন্ধ ব্যক্তি, সে আরেকজন অন্ধ ব্যক্তিকে কি করে পথ দেখাবে? সে সম্ভব নয়। হ্যাঁ, তার জন্য এরকম কোনো লোক দরকার যে চোখে দেখতে পায়, সে এসে দুজনকে নিয়ে যাবে। তো সেরকম হচ্ছে ব্যাপার। বিকজ দ্য বাউন্ড ক্যান নট হেল্প দ্য বাউন্ড, দ্য রেস্কিউয়ার মাস্ট বি লিবারেটেড। Therefore, only Lord Krishna or his bona fide representative, the spiritual master, can release the conditioned soul. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কি বলছে? সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি, যিনি হচ্ছেন প্রামাণিক গুরু, হ্যাঁ আধ্যাত্মিক গুরু, তিনি একটা বদ্ধ জীবকে তার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। বুঝে গেছে? হ্যাঁ। তো উম, যেমন আমরা প্রত্যেকদিন সকালবেলা গুরুদেবকে গুরু অষ্টকম গাই মন্দিরে। সংসার দাবান লড়িরা লোকা ত্রণয় কারণ ঘন ঘন ত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য
বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম। ঠিক আছে, যে আমরা যেই সংসারে একটা দাবানলের মধ্যে আগুনের মধ্যে জ্বলছি, যদি গুরুদেবের কৃপা না হয় আমরা এই আগুন থেকে আমরা বেরোতে পারবো না, এখানে এই কষ্টের সাগর থেকে। হ্যাঁ, তো উইদাউট সাচ সুপিরিয়র হেল্প ওয়ান ক্যানট বি ফ্রি ফ্রম দ্য বন্ডেজ অফ মেটেরিয়াল নেচার। তো এই এই যে গুরু আর কৃষ্ণের কৃপা যদি কেউ না পায়, তাহলে কিন্তু সে এই ভৌতিক জগতের বন্ধন থেকে বেরোতে পারে না। সেই জন্য বলা হয়, ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান আছি, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, অনেক অনেক জীব ব্রহ্মাণ্ডে ঘুরছে, কখনো রাজা, কখনো প্রজা, কখনো শূদ্র, কখনো বিপ্র ব্রাহ্মণ, কখনো শূদ্র, কখনো পশু পাখি, কখনো কীট। এইভাবে কোনো বহু লক্ষ জন্ম পরে, অনেক স্বীকৃতি অর্জনের পরে সে যদি ভাগ্যবান হয়, সে গুরু আর কৃষ্ণের কৃপায় একটা ছোট্ট বীজ পায়, যে বীজটার নাম হচ্ছে ভক্তিলতা, ডিভোশনাল সার্ভিস। হ্যাঁ, তখন কি হয়, সে নিজেকে এই জড় জগৎ থেকে ফ্রি করতে পারে। ডিভোশনাল সার্ভিস অফ কৃষ্ণ কনসিয়াসনেস ক্যান হেল্প ওয়ান গেইন সাচ রিলিজ। ভক্তি হচ্ছে সেই একমাত্র পথ যার দ্বারা আমরা এই ভৌতিক জগতের বন্ধন থেকে আমরা বেরোতে পারি। বুঝে গেছে? তো কৃষ্ণ, being the lord of the illusory energy, can order his this insurmountable energy to release the conditioned soul. দেখো এই লাইনটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, এটা আমি ইয়েলো কালারে হাইলাইট করছি। কি এখানে কি বলছে, যে যেহেতু ভগবান হচ্ছে পরমেশ্বর, ভগবানের অসীম শক্তি, তিনি চাইলে দুর্গা দেবীকে বলতে পারেন যে এই যে জীবাত্মা, এ আমার খুব ভালো করে ভক্তি করছে, এ আমার কথা শুনছে, তো দুর্গা তুমি এবার একে ছেড়ে দাও, তুমি এর উপরে বেশি ঝামেলা করো না। সঙ্গে সঙ্গে দুর্গা দেবী আমাদেরকে ভিসা দেবে, ভিসা। যেমন হচ্ছে যে যদি কেউ আমেরিকা যেতে চায়, আমেরিকার এম্বাসিতে যেতে হবে, আমেরিকার এম্বাসি থেকে অনেক কিছু টেস্ট হয়, তারপর ভিসা দরকার, আরো অনেক কিছু দরকার। তো সেরকম ভাবে এখানে বলছে কেউ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড যেতে গেলে তার আগে ভগবানের ভক্তি করতে হবে ভালো করে সারা জীবন। তারপরে ভগবানকে যখন খুশি করবে, ভগবান কি করবে, তার কৃপায় এই যে জড় জগতের যে শক্তি দুর্গা দেবী, তাকে বলে দেবে রিকমেন্ডেশন, যে এ আমার ধামে ফিরে আসার জন্য পারফেক্ট, একে আর তুমি বেশি ঝামেলা করো না। ঠিক আছে? ये আমার লোক, ये मेरा आदमी है, इसको तुम बवाल मत करो इसके साथ। ঠিক আছে? তো এরকম হচ্ছে হবে। He orders the release out of his causeless mercy on the originally beloved son of the Lord. তো এখানে বলছে হি অর্ডার্স দিস রিলিজ আউট অফ হিস কজলেস মার্সি। ভগবান আমাদেরকে মুক্ত করতে চায়, ভগবান সবসময় চাইছে যে আমরা ফিরে চলে আসি, কিন্তু আমরা আসলে তার কথা শুনি না, এটা আমাদের প্রবলেম। বুঝে গেছে? অ্যান্ড বাই কিন্তু তার অহেতুক কৃপা, তিনি সবসময় দেখেন যে যেই আমাকে শরণাগতি নিচ্ছে, যে ভক্ত, তার দিকে ভগবান দেখেন। আর ভগবান যেমন আমাদের মা বাবা আমাদেরকে যেরকম ভাবে ভালোবাসে না, প্যাটার্নাল এফেকশন মানে বাৎসল্য ভালোবাসা, সেরকম ভাবে ভগবানও প্রত্যেকটা জীবকে ভালোবাসে। আর তার প্রমাণ কি? দেখো, ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা হিসেবে বিরাজমান আছে। হ্যাঁ, হু ইজ অরিজিনালি বিলাভেড সন অফ দ্য লর্ড। আমরা প্রত্যেকে হচ্ছে ভগবানের প্রিয় সন্তান। Therefore, surrender unto the lotus feet of the Lord is the only means to get free from the clutches of stringent material nature. সেই জন্য শরণাগতি, ভগবানের চরণে শরণ গ্রহণ করা, সেটা হচ্ছে একমাত্র রাস্তা যার দ্বারা আমরা এই প্রকৃতির যে স্ট্রিক্ট নিয়ম, এই প্রকৃতির বন্ধনের যে স্ট্রিক্ট নিয়ম, এর থেকে আমরা বেরোতে পারি, এই জাল থেকে। বুঝা গেছে? তো আজকে যে শ্লোকগুলো হলো, দিস অল আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। তো দ্য ওয়ার্ডস মামেবা অলসো সিগনিফিকেন্ট। আর এখানে যে মামেবা কথাটা বলছে, এটা খুব সিগনিফিকেন্ট। মাম মিনস কৃষ্ণ, আন্টু কৃষ্ণ, মাম মানে কৃষ্ণের প্রতি বা বিষ্ণু, নট ব্রাহ্মণ, ব্রহ্মা, শিবা। অল দ্য ব্রহ্মা অ্যান্ড শিবা আর গ্রেটলি এলিভেটেড অ্যান্ড অলমোস্ট অন দ্য লেভেল অফ বিষ্ণু। হতে পারে ব্রহ্মাজি ও শিবজি তারা অনেক উচ্চ স্তরে আছে। হ্যাঁ, but it is not possible for such incarnation of the Rajaguna and Tamaguna to release the conditioned soul. কিন্তু তারাও একজন বদ্ধ জীবকে এই মায়ার প্রভাব থেকে কিন্তু মুক্ত করতে পারে না। ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস, বোথ ব্রহ্মা, শিবা আর অলসো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মায়া। আর ইভেন ব্রহ্মাজি, শিবজি এরাও কিন্তু প্রকৃতির বিভিন্ন গুণের মধ্যে আছে। অনলি বিষ্ণু ইজ দ্য মাস্টার অফ মায়া। কিন্তু ভগবান বিষ্ণু যে, তিনি হচ্ছে মায়ার উপরে। দেয়ারফর হি অ্যালোন ক্যান গিভ রিলিজ টু দ্য কন্ডিশন সোল। সেজন্য তিনি একমাত্র জীবকে উদ্ধার করতে পারে। হম। তো এখানে বলছে ফ্রিডম ইজ পসিবল অনলি বাই আন্ডারস্ট্যান্ডিং কৃষ্ণ। ভগবানকে বুঝতে পারলে আমরা মুক্ত হতে পারি। হ্যাঁ, তো এখানে দেয়ারফর দ্য ডাউট ইজ, হ্যাঁ। তো এই সম্বন্ধে আমি একটা উদাহরণ দিই। আমি আজকে আমাদের যে ক্লাস আছে, সেই ক্লাসটা আমি শেষ করব। সেটা হচ্ছে যে আহ, একটা উদাহরণ দিচ্ছি শ্রীমদ্ ভাগবতম থেকে। শ্রীমদ্ ভাগবতমে আহ, অম্বরীশ মহারাজ বলে একজন শুদ্ধ ভক্তের কথা বলা আছে, অম্বরীশ মহারাজ।
তো অম্বরীশ মহারাজ এমন শুদ্ধ ভক্ত ছিলেন যে তিনি তার চোখ দিয়ে ভগবানকে দর্শন করতেন, ভক্তদের দর্শন করতেন, ধামে দর্শন করতেন, মুখ দিয়ে হরিকথা বলতেন, হরিনাম করতেন, ভক্তদের গুণগান করতেন, প্রসাদ সেবন করতেন, নাক দিয়ে ভগবানের চরণের যে ফুল তার সুগন্ধ নিতেন, হ্যাঁ, মাথা দিয়ে চিন্তা করতেন যে কিভাবে ভগবানের সেবা ভালো করে করা যায়, হাত দিয়ে মন্দির মার্জনা করতেন, মন্দিরে ঝাড়ু দিতেন, মন্দিরে পোছা মারতেন, বিভিন্ন রান্না করতেন ভগবানের জন্য, পা দিয়ে তিনি বিভিন্ন ধামে যেতেন। এইভাবে তিনি ভগবানকে এত ভালোবেসে ফেলেছিলেন, আর ভগবান তাকে এত ভালোবাসতো যে কি হয়েছে, একজন মুনি ঋষি ছিল, তার নাম ছিল দুর্বাসা। আপনারা হয়তো সবাই নাম শুনেছেন, দুর্বাসা, দুর্বাসা মুনি। তো তিনি খুব রাগের জন্য বিখ্যাত, খুব রাগী, খুব সহজে রেগে যায়। তো দুর্বাসা মুনি কি হয়েছে, একবার যেমন একাদশী করে তারপর দিন পালন করা হয়, একাদশীটা ভাঙা হয়। তো মুনি একে আহ রাজাকে বলেছে, অম্বরীশ মহারাজকে, যে তুমি একটু দাঁড়াও, আমি আসছি, তারপরে তোমায় একসাথে আমরা পালন করবো, আমরা ভাত খাবো, দিয়ে আমরা একাদশীটা ভাঙবো। ওকে। তো কিন্তু এদিকে কি হয়েছে, প্রারণের টাইম চলে যাচ্ছে, আর দুর্বাসা মুনি স্নান করে আসছে না। তো সেই জন্য অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদেরকে জিজ্ঞেস করছে আমার কি করা উচিত। তখন ব্রাহ্মণরা বলছে, ঠিক আছে প্রভু, আপনি একটু চরণামৃত নিয়ে নিন, একটু একটু জল নিয়ে নিন 1 ফোঁটা। তো এইটা নিয়ে মানে এইটা নিরা মানে একাদশী কন্টিনিউ করা হয়, আবার একাদশী ভাঙাও হয়ে যায়, দুটোই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো যেই সঙ্গে সঙ্গে সে 1 ফোঁটা জল নিয়ে নেয়, বা চরণামৃত নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি বুঝতে পেরে যায় যে এরকম আমি না আসার আগেই এ কি করেছে, প্রারণ করে নিয়েছে। সে রেগে কি করে, মাথা থেকে একটা চুল ছিঁড়ে যেরকম করে অমৃত মহারাজের সামনে ফেঁকে দেয়। দিয়ে সঙ্গে সঙ্গে একটা রাক্ষস বড় দৈত্য সৃষ্টি হয়। সে দৈত্য কি করছে, ছুটে আসছে একে মারার জন্য, অমৃত মহারাজকে। তো অমৃত মহারাজ কি করছে, অমৃত মহারাজ কোনো বিদ্রোহ করেন, অমৃত মহারাজ শুধু এরকম করে হাত জোড়ো করে ভগবানকে স্মরণ করতে, ভাবতে আমার মৃত্যুর সময় এসে গেছে, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম ভাবে ভগবানের নাম করছে। ঠিক আছে। সেই সময় হঠাৎ করে কোথা থেকে সুদর্শন চক্র চলে আসে, সুদর্শন চক্র। সুদর্শন চক্র এসে কি করে, সে অসুরটার গলা কেটে দেয়। তারপরে সুদর্শন চক্র দুর্বাসা মুনির পিছনে পড়ে যায়, দুর্বাসা মুনিকে মারবে বলে। ঠিক আছে। এই সুদর্শন চক্রের সঙ্গে কে পারতে পারে, এটা সাক্ষাৎ ভগবানের শক্তি। তখন দুর্বাসা মুনি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, প্রথমে তো পুরো পৃথিবীতে দৌড়ায়, পুরো ব্রহ্মাণ্ডে দৌড়ায়, তারপরে ব্রহ্মার কাছে যায়, ব্রহ্মা। ব্রহ্মাকে বলে, ব্রহ্মাজি আপনি আমাকে বাঁচান সুদর্শনের হাত থেকে। ব্রহ্মা বলে, বাবা, সুদর্শনের হাত থেকে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, তুমি শিবজির কাছে যাও। দিয়ে নাহলে আমি যদি কিছু করি তাহলে সুদর্শন আমারও পিছনে পড়ে যাবে। তো তখন কি হয়, তখন দুর্বাসা মুনি সেখান থেকে চলে যায় শিবজির কাছে। ঠিক আছে। দিয়ে শিবজির কাছে শিবজিকে বলে যে এরকম এরকম হয়েছে, আমার পিছনে সুদর্শন চক্র পড়ে গেছে আমাকে মারার জন্য, আপনি আমাকে বাঁচান। তখন শিবজি বলে, না না না, আমি অলরেডি আগে ভুল করেছি ভগবানের বিরুদ্ধে গিয়ে, আর আমি ভুল করি, আমি আর কোনোদিন ভুল করবো না। আমি যদি কিছু করি তাহলে সুদর্শন আমার পিছনে পড়ে যাবে। ঠিক আছে। তারপরে তখন সে কি করে, সে ভগবান বিষ্ণু যেখানে আছে সেখানে চলে যায়, আহ, শীত শ্বেত দ্বীপে, সেখানে চলে যান। দিয়ে সেখানে গিয়ে ভগবান বিষ্ণুকে বলেন, ও ভগবান, আপনি আমাকে বাঁচান। ভগবান বলছে, আমি তোমাকে কি করে বাঁচাবো, হ্যাঁ, অহম ভক্ত পরাধীন, আমি তো ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। যেই ভক্তরা আমাকে এত ভালোবাসে যে তাদের পরিবার পরিজনকেও ছেড়ে দিচ্ছে, তাদের মন কায় বাক্য দিয়ে আমার সেবা করছে, তাদের জীবন সবকিছু আমার জন্য পুরো উৎসর্গ করে দিচ্ছে, হ্যাঁ, সেই ভক্তের কাছে তো আমি পুরোপুরি বিক্রি হয়ে গেছি। তুমি সেই ভক্তের চরণে অপরাধ করেছো, তাহলে আমি তোমাকে কি করে বাঁচাতে পারি। তুমি গিয়ে সেই ভক্তের কাছে ক্ষমা চাও, যদি সেই ভক্ত তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো। তবে সুদর্শন থামবে। তখন সে কি হয়, সে দৌড়ে আসে অম্বরীশ মহারাজের কাছে, যে তার পায়ে পড়ে যায়, যে অম্বরীশ মহারাজ যখন ক্ষমা চায়, সে অম্বরীশ মহারাজ, প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার চরণে অপরাধ করেছি। অম্বরীশ মহারাজ যেই মন থেকে ক্ষমা করে দেয়, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র থেমে যায়। বুঝে গেছে, হরি বল। তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে আহ, ভগবান কে সেটাও আমরা বুঝতে পারি। আর সেকেন্ড কি, ভগবান ভক্তদেরকে কতটা ভালোবাসে সেটাও আমরা বুঝতে পারি। বুঝে গেছে। তো এটা শুধু আমাদের টাইম, আমাদের সময়, যে আমরা যে ভালো হেলথে আছি, যে এখন আমাদের শরীর ভালো আছে, যুবক বয়সে আছি, আমরা এই সময় যতটা ভালো করে ভক্তি করতে পারবো, এটা হচ্ছে আমাদের জন্য অ্যাসেট। ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय। श्रीमद् भागवत गीता एज इट इज की जय। समवेत गौर भक्त बिंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण।